তো আজকে হচ্ছে আমরা নতুন চ্যাপ্টার করব। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে, যদি আমি বাংলায় বলি, এই চ্যাপ্টারটাকে বলা হয় বিভাজ্যতা। কি বলা হয়? বিভাজ্যতা। ইংরেজিতে যদি বলি এটাকে বলা হয় ডিভিসিবিলিটি। DIVISIBILITY, ডিভিসিবিলিটি। স্যার, ডিভাইড মানে কি জানা হলো? ডিভাইড মানে কি? ভাগ করা, যোগ বিয়োগ গুণ ভাগ আছে না, ওইখান থেকে এসে ডিভিসিবিলিটি, ভাগ যায়। ধরে নাও, বলো তো আমাকে একটা জিনিস, যে 6 যেটা আছে 6, এটাকে কত কত দিয়ে ভাগ করতে পারি? 2 আর 3। 1 দিয়ে ভাগ করা যায় এটা, 6 দিয়ে ভাগ করা যায় এটা, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়। আর কি কোনো সংখ্যা ভাগ করা যায়? যায় না। তো ওটাই হলো যে আমাদের যে নাম্বারগুলো আছে, ধরে নাও আমাদের যে নাম্বারগুলো আছে, নাম্বার বলতে কিরকম নাম্বার? নাম্বার বলতে হচ্ছে আমাদের যে 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9, এগুলোর প্রত্যেকটার কিছু কিছু নিয়ম আছে ভাগ করার, ঠিক আছে? তো সেই ভাগ করার নিয়মগুলো হচ্ছে আমাদের জানতে হবে। কেন জানতে হবে? বড় একটা ধরে নাও কাটাকুটি দেওয়া আছে, ঠিক আছে? পরীক্ষার খাতায় এরকম আছে একটা জিনিস, যে কাটাকাটি কত দিয়ে যাবে আমাদের। এখানে একটা নাম্বার আছে n নাম্বার আছে, এখানে একটা নাম্বার আছে n, এখানে একটা নাম্বার আছে, তো কত দিয়ে কাটা যাবে, এটা একটা করার জন্য আমরা করব ডিভিসিবিলিটিটা। ওকে, 2 নাম্বার হচ্ছে, ধরে নাও এই ডিভিসিবিলিটিটা দিয়ে ফের আমাদের অপশনে কি থাকবে? এই যে অবজেক্টিভ টাইপের প্রশ্ন, তো যে পশ্চিমবঙ্গ পুলিশ, আবগারি পুলিশ, জেল পুলিশ, ঠিক আছে, এই সমস্ত, কলকাতা পুলিশ, এই সমস্ত পরীক্ষাগুলো বা এসএসসি যে পরীক্ষাগুলো দেবে, এটা অবজেক্টিভ টাইপের প্রশ্ন। A B C D 4টা অপশন থাকবে তোমার, তাই না? তো 4টা অপশনের মধ্যে একটা ধরে নাও গুণ আছে বড়, ধরে নাও 2 4 3, কত হলো? এটার সাথে গুণ আছে ধরে নাও 2 2 1। তখন কি করব? যে এত বড় গুণটা তো আমরা করতে যাব না, তাই না? তো 4টা অপশনের মধ্যে কোনটা উত্তর হবে এটা কিন্তু দেখে দেখে বলে দেওয়া যাবে, গুণ না করেই, ঠিক আছে? গুণ না করে উত্তরটা আমরা মেলানোর চেষ্টা করব। এটা কেমন করে হবে? আগে ডিভিসিবিলিটির নিয়মটা জানলে তাহলে সেটা আমরা বুঝতে পারবো। বোঝা গেল কথাটা? ডিভিসিবিলিটি। তো চ্যাপ্টারটা যে শুধুমাত্র খালি এটা আলাদা চ্যাপ্টার ওরকম নয়, এই চ্যাপ্টারটা মানে অন্যান্য অঙ্কগুলো যে করবো, অন্যান্য চ্যাপ্টার ওদের সাথেও কিন্তু কানেক্টেড। বোঝা গেল? তো চলো, তো প্রথমে জানতে হবে আমাদের এখানে ডিভিসিবিলিটির কিছু নিয়ম নীতি। প্রথম কথা, 1 তো আমাদের কি প্রত্যেকেই ভাগ যায়, যে সংখ্যাটাকে ভাগ দিবে 1 প্রত্যেকটা সংখ্যাকে ভাগ যাবে, তাই না? তো 1 এর ডিভিসিবিলিটি নিয়ম নিয়ে এক্সট্রা কোনো করে কিছু বলা নেই। যেমন 2 এর ডিভিসিবিলিটি নিয়মটা কাজে লাগবে আমাদের, ঠিক আছে? 2 এর ডিভিসিবিলিটি, 2 কোন কোন সংখ্যাকে? জোড় সংখ্যা হলে, শেষে যদি জোড় সংখ্যা, একটা বড় নাম্বার দেওয়া আছে, একটা নাম্বার দেওয়া আছে, শেষে কি দেওয়া আছে? হয় জোড় সংখ্যা থাকবে, জোড় সংখ্যা, বাকি হতে হবে ওটাকে 0 হতে হবে। শেষের সংখ্যাটা, শেষের একটা সংখ্যা, বোঝা গেল? শেষ সংখ্যা কি হবে? জোড় হবে বা তোমার কি হবে? 0। বোঝা গেল? শেষ সংখ্যা লিখে দিচ্ছি ভালো করে, এখানে সুন্দর করে দেখে নাও। কোন কালিটা ভালো চলে যাচ্ছে? হলুদটা মানে ভালো বেশি। শেষ সংখ্যা। 2 এর ডিভিসিবিলিটি নিয়ম হচ্ছে কি? শেষ সংখ্যা হচ্ছে 2 এর ডিভিসিবিলিটি নিয়ম হচ্ছে যে আমাদের যে কি হবে, হয় জোড় হবে, নালে একসাথে নিয়ে নিল এটা, শেষের সংখ্যাটা জোড় বা 0 হবে। তাহলে বলো আমাকে, এই যে 2 3 4 0, এটাকে 2 দিয়ে কাটা যাবে? হ্যাঁ, কাটা যাবে। আর বললাম যে 2 9 7 2, এটাকে 2 দিয়ে কাটা যাবে? যাবে। তাহলে শেষে একটা 2 দেখতে পাচ্ছ, এটাও কাটা যাবে। 2 4 6 8, এটা থাকলে কাটা যাবে অবশ্যই। কোনো কারণে শেষে ধরে নাও 3 আছে, এটা তো আর পুরোপুরি কাটা যাবে না, পয়েন্ট চলে আসবে। এইটা হলো গল্পটা, বোঝা গেল? তাহলে 2 এর ডিভিসিবিলিটি নিয়মটা কি? যে শেষের সংখ্যাটা কি হওয়া চাই? জোড় হওয়া চাই, বা কি হবে? 0 হবে। শেষের কটা সংখ্যা? একটা সংখ্যা। ওকে, শেষের কটা সংখ্যা? একটা সংখ্যা। এইবার চলে আসি আমরা 2 এর সাথে সাথে আমরা কার কার করব? 2 এর এই যে 2 আছে না, 2 4
8 2 4 আর 8 এরা হচ্ছে একই শ্রেণীর। আচ্ছা 2 এর পাওয়ার 1 মানে 2 হয় না, সেজন্য শেষের একটা সংখ্যা আমরা দেখি, এই পাওয়ারটার জন্য শেষের একটা সংখ্যা। 2 এর পাওয়ার কত হলে 4 হয় রে? 2 এর পাওয়ার 2, 2 এর স্কয়ার করলে 4 হয়। সেজন্য আমরা কিসে দেখব? শেষের দুটো সংখ্যা দেখব আমরা। শেষের কটা সংখ্যা? শেষের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যাওয়া যায়। শেষের দুটো সংখ্যা কত দিয়ে ভাগ যাওয়া যায়? 4 দিয়ে ভাগ যাওয়া যায়। কথাই লিখে দিচ্ছি, শেষের দুটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হওয়া চাই। শেষের দুটো সংখ্যা ভাগ যাওয়া চাই, ঠিক আছে, 4 দ্বারা। বা শেষে যদি দুটো জিরো থাকে তাহলেও কিন্তু সেটা 4 দ্বারা ভাগ যাবে। কথাটা বোঝা গেল? কি বললাম? প্রথম কথা 2 এর নিয়মটা কি বললাম লাবণী? যে শেষের একটা সংখ্যা হয় জোড় হবে, নালে কি হবে? এটা একটা শূন্য হবে। 4 মানে 2 এর পাওয়ার যেহেতু 4, 2 এর পাওয়ার 2 মানে 4, সেই জন্য কি হলো? শেষের দুটো সংখ্যা আমাদের কি দেখতে হবে? 4 দ্বারা ভাগ যাওয়া চাই বা দুটো জিরো হওয়া চাই। ধরুন একটা অনেক বড় সংখ্যা আছে, শেষে আছে ধরুন 15, এটা কি 4 দিয়ে ভাগ যাবে? যাবে না। অনেক বড় সংখ্যা আছে, ধরুন 24 লেখা আছে, এটা কি 4 দিয়ে ভাগ যাবে? যাবে। তাহলে শেষে 24, শেষের দুটো সংখ্যা ভাগ দিলেই ওটা 4 এর ভাগ দেওয়ার নিয়ম। কথাটা মনে থাকবে রুম্পা? কি বললাম? যে শেষের কটা সংখ্যা? দুটো সংখ্যা। কেন দুটো সংখ্যা? কারণ 2 এর পাওয়ার 4 করলে যেহেতু হয়। ওকে, 8 এটা দেখে নাও, 8 কার কিউব হয় রে? 2 এর কিউব হয়, তাই না? 2 এর কিউব হয়। যে 3 আসছে সেই জন্য ব্যাপার হলো শেষের এটা 3টা সংখ্যা ভাগ যাচ্ছে। শেষের কটা সংখ্যা? 3টি সংখ্যা। জামাটা অনেকদিন পর খুঁজে পেলাম রে, মনে হয় 1-2 বছর পর। 8 দ্বারা বিভাজ্য বা শেষের 3টা সংখ্যা 0, শেষের 3টা 0 হওয়া চাই। কি বুঝলেন? যে শেষের 3টা সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে ওই সংখ্যাটা পুরোপুরি 8 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল? শেষের কটা সংখ্যা? 3টা সংখ্যা। হ্যাঁ, বলো তো 8 15 কত হয়? 820। ভেরি গুড। 8 15 120। তাহলে শেষে কোন সংখ্যার শেষে যদি আমাদের 120 থাকে তাহলে কি বুঝবে? যেটা 8 দিয়ে ভাগ যাবে। আর শেষে যদি 3টা 0 থাকে তাহলেও কিন্তু 8 দিয়ে ভাগ যাবে। আমি বললাম 1000, 1000 কে কি 8 দিয়ে ভাগ যাবে? যাবে। 3টা শূন্য আছে শেষে। তো মনে রাখবে 1000 কে যদি 8 দিয়ে ভাগ দাও 125 আছে, ঠিক আছে? কি আসে? 125। 8 125 এ 1000 হয়। বুঝা গেল? 8 125 এ কত হয়? 1000। কারণ দেখো 8 100 এ 800 আর 8 25 এ 200, তাহলে 800 আর 200 আমাদের কত হলো? 1000 হয়ে গেল। বোঝা গেল কথাটা? তাহলে 2 এর নিয়ম, 4 এর নিয়ম আর 8 এর নিয়ম আশা করি সকলের ক্লিয়ার হয়ে গেছে। কি জিনিসটা? 2 এর নিয়ম শেষের একটা সংখ্যা জোড় বা একটা শূন্য হবে। 4 মানে শেষের কটা? দুটা বা কটা শূন্য হবে? দুটো শূন্য হবে। আর 8 মানে কি হবে? শেষের 3টা সংখ্যা 8 দিয়ে ভাগ যাওয়া চাই বা শেষের কত হওয়া চাই? 3টা শূন্য হওয়া চাই। তাহলে এটা 8 দিয়ে ভাগ যাবে। তাহলে কাটাকুটি করার সময় ব্রেনটা আমাদের খুলবে যে শেষে 3টা শূন্য আছে আর এদিকে ধরে নাও যে 125 এর মাল্টিপল কিছু আছে, তাহলে তখন কাটে দেবো আমরা। বোঝা গেল? নেক্সট আমাদের লাগবে, নেক্সট হচ্ছে আমরা করব 3 এর আর 9 এর নিয়মটা। পেজ পাল্টে দিচ্ছি, 3 এর আর 9 এর নিয়মটা এক্সট্রা করে দেখাচ্ছি এখানে, ঠিক আছে? এর মধ্যে লিখে দেবো। নেক্সট চলে যাই আমরা যে 3 এর ডিভিজিবিলিটি। ডিভিজিবিলিটি অফ 3 আর ডিভিজিবিলিটি অফ 9। প্রথম কথা, 3 এর ডিভিজিবিলিটি যেগুলো হবে, ধরে নেই যে 3 দিয়ে ভাগ করার নিয়মটা কি? যে কোনো একটা বড় সংখ্যা দেওয়া রয়েছে, ধরে নাও 7 to 9। ওকে, তো 3 দিয়ে ভাগ করার নিয়মটা কি জানো? এই যে সংখ্যাগুলো যে আছে 7 to 9, এগুলো প্রত্যেকটাকে যোগ করতে হবে ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে? 7 আর 2 এ 9, 9 আর 9 18 হয়ে গেল, তাই না? এটাকেও আরো যোগ করতে পারো, 8 আর 1 এ 9 হয়। তো এই যে যোগফলটা, এই যোগফলটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে এই পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। ওকে, কি বললাম? যে এই যে ইন্ডিভিজুয়ালি যোগ করব আমরা, যোগ করার পর যদি এই যে যোগফল যেটা আসবে এটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। আর যোগ করে যদি ওটা 3 দিয়ে ভাগ না যায় তাহলে ওই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে না। তাহলে বলো লতা, এটা কি 3 দিয়ে ভাগ যাবে? যাবে। তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। বুঝা গেল কথাটা? নেক্সট তাহলে
আরেকটা উদাহরণ দেখে নিই, আমাদের ধরে নাও যে এরকম দিয়ে দিচ্ছে 6 to 1, এর এটা 3 দিয়ে ভাগ যাবে না যাবে না বলো তো আমাকে একটু বলো। 6 আর 2 এ কত হয়? আর একে 9, তাহলে 3 দিয়ে ভাগ যাবে। কথাটা ক্লিয়ার, বোঝা গেল? তো কি 3 দিয়ে ভাগ করার নিয়ম কি? ডিজিটের যোগফল, অঙ্কের যোগফল, বাংলায় বললে অঙ্ক, অ-ক না রে? হ্যাঁ, ওটা ধরে হচ্ছে এত বড় দেওয়া আছে সংখ্যা, তখন কি করবে? তখন যোগ করে দেবো ফার্স্ট। হাতে লেখাটা ভালো হচ্ছে না রে। অঙ্কের যোগফল, বাবরে কার তো দুঃখ করলো। অঙ্কের যোগফল 3 দ্বারা কি লিখবো? কিছু লিখবো না লিখবো না? যোগফল বিভাজ্য হওয়া চাই। যাও, ওকে। অঙ্কের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, অঙ্কের যোগফল 3 দ্বারা বিভাজ্য হওয়া যায়। কথাটা ক্লিয়ার নাকি ভেজাল আছে? কথা ক্লিয়ার। নেক্সট নাম্বার 9 এ কোয়েল, 3 এর নিয়ম আর 9 এর নিয়ম সেম। 3 এর যেমন যোগ করে 3 দিয়ে ভাগ যাবে, 9 এর সেরকম কি যোগ করে 9 দিয়ে ভাগ যাওয়া যায়। ঠিক আছে, এটা অঙ্কের যোগফল। অঙ্ক মানে ইংরেজিটা হচ্ছে ডিজিট, DIGIT, ডিজিট মানে হচ্ছে নাম্বার। ঠিক আছে, এটাও সেম। অঙ্কের যোগফল কত দ্বারা? 9 দ্বারা ভাগ যাওয়া চাই। এটা যেমন 3 এর বললাম, তো ওইদিকে ওকে উপর দিকে উঠাই দেই, এই বেটাকে এদিকে চলে যা। ভালো লাগছে না সিস্টেমটা? তাহলে এদিকে হচ্ছে আমাদের কি 9 দিয়ে ভাগ যাওয়া চাই। ধরে নাও বললাম যে আমি একটা 5 লিখলাম, একটা 3 লিখলাম, একটা 1 লিখলাম। তাহলে বলো তো এটা যোগ করলে কত হচ্ছে? 5 যোগ 3 যোগ 1, 5 আর 3 8 রেখে 9, তো 9 আসছে। তাহলে এটা কি 9 দিয়ে ভাগ যাবে? অবশ্যই যাবে। হয় 9 আসা চাই, নালে কত আসবে? 18 আসবে, নালে কত আসবে? 27 আসবে, নালে কত আসবে? 45 আসবে। প্রত্যেকটাই ফের যোগ করতে হবে। এগুলো ততক্ষণ যোগ করতে থাকবে যতক্ষণ না একটা সংখ্যা আসে। বুঝতে পারলে? একটা সংখ্যা মানে কিরকম? যে 8 আর 1 যোগ করে তখন 9 হবে, 2 আর 7 যোগ করে তখন 9 হবে, 4 আর 5 যোগ করে তখন 9 হবে। কথাটা ক্লিয়ার? বাস, তাহলে 3 এর আর 9 এর বুঝাতে পেরেছে। এর কোনো কারণে তোমাদের পরীক্ষায় আছে এরকম একটা সংখ্যা আছে, ধরুন এখানে একটা কোনো একটা নাম্বার দেওয়া আছে, এটাকে গুণ আছে 9 দিয়ে, বড় একটা সংখ্যা আছে কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে সংখ্যা তোমার A B C আর D অপশন দেওয়া আছে। তখন কি করব? তখন আমরা কি করব, যে এখানে 9 দিয়ে তো গুণ হবেই, তার মানে উত্তরগুলো 9 এর মাল্টিপল থাকবেই। ঠিক আছে, তখন আমরা কি করব, যে এই যে 9টা দিয়ে গুণ করার টাইম ওয়েস্ট করব না। আমরা কি করব, যে যেগুলো যেগুলো যোগ করে এই উত্তরের যোগফলগুলো যেগুলো যেগুলো যোগ করে 9 আসছে বা 9 এর মাল্টিপল আসছে, সেটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যদি এ নাম্বারে 9 এর যোগফল আসে, মানে 9 এর মাল্টিপল আসে, তাহলে ওটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা করে দেখাবো আমি, এখনো আসিনি যে জিনিসটা, আগে থেকে তোমাদের একটু সতর্ক করে দিলাম। বোঝা গেল তো? 3 এর আর 9 এর আশা করে বুঝতে পেরে গেলে, ভেরি গুড। তাহলে চলে যাই, তাহলে কি কি জিনিস হয়ে গেল আমাদের এখান থেকে? 2 হয়ে গেল, 3 হয়ে গেল, 4 হয়ে গেল, 8 হয়ে গেল, 9 হয়ে গেল। এখন থাকলো আমাদের কি 5 6 7। বাস, তো প্রথম কথা এবার আমরা 6 এরটা চলে যাই আগে। ঠিক আছে, কতটা? 6 এরটা। 6 এর ডিভিজিবিলিটি, বেশি কিছু লিখছি না, 6। তো 6 এর ডিভিজিবিলিটি মানে 6 কে ভাঙো। 6 কে ভাঙলে কি কি পাওয়া যায় রে? 2 গুণিত 3 পাওয়া যায়। তো 2 এর তো আলাদা নিয়ম আছে আর 3 এর তো আলাদা নিয়ম আছে। 2 এর নিয়মটা কি বললাম সুমির? যে শেষের একটা শেষের একটা সংখ্যা 2 দিয়ে ভাগ দেওয়া চাই বা জোড় হওয়া চাই বা একটা শূন্য হওয়া চাই। আর 3 এর নিয়মটা কি বললাম? যোগ করে 3 দিয়ে ভাগ দেওয়া চাই। তাহলে যেই অঙ্কতে বা যেই ডিজিটটা এই দুটো সংখ্যায় মেনে চলবে, এই দুটো শর্ত মেনে চলবে, 1 নাম্বার শর্ত এটা আর 2 নাম্বার শর্ত এটা, সেটা 6 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল? আমি বললাম যে 72, একটা সংখ্যা লিখলাম 72। ঠিক আছে, তো বলো প্রথমে দেখবো 2 এর ডিভিজিবিলিটি কাজ করছে কিনা, তারপর দেখবো 3 এর ডিভিজিবিলিটি। 2 এর ডিভিজিবিলিটি মানে কি? শেষে জোড় আছে, এটা 2 দিয়ে ভাগ যাবে। আর 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে যোগ করে। তাহলে 7 আর 2 যোগ করলে কত হয়? 9। 9 মানে 3 দিয়ে ভাগ যাচ্ছে এটা, তার মানে এই সংখ্যাটা পুরোপুরি 6 দিয়ে ভাগ যাবে। দেখো তো 6 কততে 72 হয় রে? 6 9 54 রে বাবা, 6 12 72।
ঠিক আছে, মিস্টেক হয়ে গেছে। হুট করে এরকম আসে না আমাদের। সবার রং 72 না? হ্যাঁ। চলো তাহলে শিখে গেলাম আমরা। 5 আর 7। এবার 5 আর 7 7টা আমরা পরে করব। এখন আমরা করব কিসের? প্রথম কথা 5 ভালো করে শুনবে, মন দিয়ে শুনবে। করতে হবে আমাদের কি? প্রথম কথা একটা 5 নেক্সট হচ্ছে আমাদের 25 দুটো লাগবে। 125 কখনো কখনো দেয়, 125 কখনো কখনো না দিলেও হয়ে যায়, ঠিক আছে, এটাতে কাফি হয়ে যায়। প্রথম কথা 5 ডিভিজিবিলিটি, 5 দ্বারা যে কোনো সংখ্যা ভাগ যাবেই যাবে। কখন? যদি শেষের সংখ্যাটা, ঠিক আছে, কোন সংখ্যার শেষের একটি সংখ্যা, শেষের একটি সংখ্যা হয় 0 হবে নাহলে 5 হবে, তাছাড়া 5 দিয়ে ভাগ করতেই পারবে না, পয়েন্ট চলে আসবে। কি বুঝলে কথাটা? যে যত বড়ই সংখ্যা হোক, এখান থেকে তোমার বাড়ি পর্যন্ত যদি লিখি সংখ্যাটা, আমি শেষে যদি 0 বা 5 যদি থাকে তাহলে ওই সংখ্যাটা অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে। বুঝা গেল? 0 হলে তাও 2 দিয়ে দিবে। হ্যাঁ, আর না যদি থাকে তাহলে 5 দিয়ে ভাগ যাবে না। যে কোনো একটা সংখ্যা বলো তো সমীর, যে কোনো একটা সংখ্যা বলো। 225 নাও, শেষে 5 আছে, তার মানে এই সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। আমি যদি বলি 241, এটা কি 5 দিয়ে ভাগ যাবে? যাবে না। তাহলে এটা 5 দিয়ে আমরা ট্রাই করব না। কাটাকুটি করার সময় কত দিয়ে কাটবো লোক বুঝতেই পারে না, যারা নতুন নতুন অঙ্ক করে তারা বুঝতে পারে যে কত দিয়ে কাটাকুটি করব, ঠিক আছে। অত তো তখন কি যে আমরা 5 দিয়ে এটা কাটার ট্রাই করব না, ঠিক আছে। তখন অন্য কিছু দিয়ে কাটার ট্রাই করব, বা এটা মৌলিক সংখ্যা আছে তো দেখতে হবে তখন কি কাটা যাচ্ছে। তো 5 দিয়ে ভাগ করার নিয়মটা কি বললাম? যে শেষের কটা সংখ্যা, শেষের একটা সংখ্যা কি হওয়া চাই? 0 বা 5 হওয়া চাই। বোঝা গেল কথাটা? 0 ক্ষেত্রে যদি 250 আছে 250, তাহলে হ্যাঁ 250 আসলে তো 250 তো বললাম তো, শেষের একটা সংখ্যা 0 হয়ে গেল, তাহলে ওটা 5 দিয়ে। আর যদি আর 2 এর নিয়মটা বলুন তো, শেষের একটা সংখ্যা 0 থাকলে তো 2 দিয়ে যাবে। হ্যাঁ তো ওটাই তো বলছি, 2 এর আর 5 এর তো একটা 0 থাকলেই হয়ে যাবে, একই তো চলছে না। বোঝা গেল? নেক্সট, এবার নেক্সট হচ্ছে 25 কার কিউব রে? 5 কার স্কয়ার? 5 এর স্কয়ার না, সেইজন্য আমরা কি দেখব যে 25 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে শেষের দুটো সংখ্যা, শেষের দুটো সংখ্যা কি কি থাকা চাই? প্রথম কথা বলে দিলাম, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, খুব কাজে লাগে, যে শেষের দুটো সংখ্যা কি হওয়া চাই? হয় 25 হবে, হয় 25 হবে, নাহলে 50 হবে, নাহলে 75 হবে, নাহলে 00 হবে। কথাটা বোঝা গেল? ক্লিয়ার? যদি থাকে এরকম, আমি বললাম যে 625 আছে, নিচে আছে ধরে নাও 175, তো এটা কত দিয়ে কাটবো? 5 দিয়ে কাটলে ছোট হয়ে যাবে, মানে বেশিক্ষণ টাইম লাগবে। তোমার এত বড় গামলা দিলাম, একটা বালতি দিয়েছি, একটা গিলাস দিয়েছি, কোনটা দিয়ে তাড়াতাড়ি হবে? জল নামালে ডুম্পা বালতি দিয়ে, এতটুকু বুঝতে পারছো? তার মানে বড় জিনিস দিয়ে কাটলে আমার তাড়াতাড়ি হবে। তাহলে এখানেও 25 দেখতে পাচ্ছি স্যার, আর এখানে 75 দেখতে পাচ্ছি। তখন আমরা চালাকি করে কি করব? 5 দিয়ে তো সবাই কাটবে, তখন আমরা কি করব? 25 দিয়ে কাটবো, ঠিক আছে। 25 25 625, আশা করি তোমরা জানো 25 এর স্কয়ার, আর 25 6 এ 150, 25 7 এ 175। ওকে, তাহলে 25/7 চলে আসলো। এখানে আমাদের ক্যালকুলেশনটা ফাস্ট হবে। বুঝা গেল? এবার তোমরা যদি নাই জানো যে শেষে 25 দিয়ে কাটার নিয়মটা কি, যে শেষে 25 দিয়ে কাটার নিয়ম হচ্ছে 00 থাকা চাই, 25 থাকা চাই, 75 থাকা যায়, আর 50 থাকা যায়। এই চারটার বাইরে থাকলে 25 দিয়ে কাটা যাইবো না। ওকে, শেষের দুটো লক্ষ্য করতে হবে, যত বড় সংখ্যা থাক শেষের দুটো সংখ্যা আমাদের 25 50 75 আর 00 থাকা চাই। বোঝা গেল কথাটা? বাস। আর বাকি যে নিয়মগুলো থাকলো আমরা এগুলো পরে করব। থাকলো কি 7, থাকলো হচ্ছে 11, আর থাকলো 13। ঠিক আছে, তোমরা এতটুকু মুখস্থ করো, বাকি অঙ্ক করানোর পর আমরা আবার এগুলোতে ফিরে আসবো। বোঝা গেল কথাটা? তাহলে একবার রিভিশন হয়ে যাক। 2 এর নিয়মটা কি বললাম, কার মনে আছে? শেষেরটা কি হওয়া চাই? জোড় হওয়া চাই, বা 2 দিয়ে ভাগ দেওয়া চাই, বা কি হওয়া চাই? 0 হওয়া চাই। তাহলে ওটা 2 দিয়ে ভাগ যাবে। নেক্সট হচ্ছে আমাদের কি 3 দিয়ে মনে না চাই, 4 দিয়ে। 4 দিয়ে মানে কি? শেষের দুটো, কারণ 2 এর পাওয়ার 4। 8 দিয়ে হলে কি? তিনটা 0 বা তিনটা সংখ্যা 8 দিয়ে ভাগ যাওয়া চাই, তাই তো রুম্পা মন্ডল? নেক্সট হচ্ছে আমাদের 3 এর নিয়মটা কি বললাম কোয়েল? যোগ করে 3 দিয়ে ভাগ যাওয়া চাই। আর 9 এর নিয়মটা কি বললাম? যোগ করে 9 দিয়ে ভাগ যাওয়া চাই, তাই না?
নেক্সট আমরা কি বললাম? নেক্সট আমরা দেখলাম হচ্ছে 6 এর 6 এর নিয়মটা কি দেখলাম? 2 এর নিয়মও স্যাটিসফাই হওয়া চাই আর 3 এর নিয়মও স্যাটিসফাই হওয়া যায়, তাহলে কিন্তু ওটা 6 দিয়ে ভাগ যাবে, তার আগে কিন্তু 6 দিয়ে ভাগ যাইবো না। ঠিক আছে? 5 কি বললাম? শেষের একটা সংখ্যা যদি 5 দিয়ে ভাগ যায় তাহলে ওটা কি হবে? 5 শেষের একটা সংখ্যা 5 বা 0 হওয়া যায়। আর 25 এরটা কি বললাম? শেষের কি হওয়া যায়? 00 25 50 75। ভেরি গুড। আচ্ছা 25 50 75 আর 00। তাহলে এই হলো তোমাদের ডিভিজিবিলিটির ফার্স্ট স্টেজের কথা। ঠিক আছে? এবার নেক্সট স্টেজে আমরা এগিয়ে যাব। বললাম না ওগুলোর ফুল পিডিএফ রেডি হয়ে গেছে। তো প্রথম কথা যে ভাগ করার সময় কিছু কিছু জিনিস আমরা বসাই, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, তাই কি না? এই জিনিসগুলো আমাদের জানতে হবে কোথায় কোনটা বসে। তো প্রথম কথা ছোটবেলায় আমাদের শেখানো হয়েছিল যে কি জিনিসটা ভাগ আমরা কিরকম করি, এইভাবে করি, তাই কি না? যেটা মাঝে বসে এটাকে কি বলা হয় আমাদের? ভাজ্য। বানানটা বর্গীয় জ বলা না, ভাজ্য। যাকে দিয়ে আমরা ভাগ করি সেটাকে বলা হয় ভাজক। এটাকে বলা হয় ডান দিকে ভাগফল, আর নিচে শেষে কি থাকে আমাদের? ভাগশেষ। এদের ইংরেজি কিছু টার্ম আছে, এই টার্মগুলো আমরা জেনে নিই একবারে। ঠিক আছে? এই টার্মগুলোকে ইংরেজিতে কি বলা হয়? ঠিক আছে? ভাগফলটাকে বলা হয় কোয়োশেন্ট, ভাগশেষটাকে বলা হয় রিমাইন্ডার। ঠিক আছে? এটা ডিভাইজার বলে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডিভিডেন্ড, DIVIDEND। ডিভিডেন্ড মানে যাকে ভাগ করা হয়, ডিভাইজার মানে হচ্ছে যেটা দিয়ে আমরা ভাগ করি, ভাগফল সেটাকে ইংরেজিতে বলে কোয়োশেন্ট, আর রিমাইন্ডার মানে ভাগশেষ যেটা ওটাকে বলে আমাদের কি? রিমাইন্ডার। ঠিক আছে? তাহলে একটা যদি আমরা সিম্পল আমরা বার করছি, ধরে নাও কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ধরে নাও ভাগ করব। কতকে? 25 কে। ঠিক আছে? তাহলে 7 দিয়ে কত বারে যাবে রে? 3 বারে। 3 7 21 থাকলো পরে কত আমাদের? 4। তাহলে 7টা আমাদের কি হলো? ভাজক, 3টা আমাদের ভাগফল, 4টা আমাদের ভাগশেষ, আর 25টা হচ্ছে আমাদের ভাজক, তাই না? তো ভাজ্য মানে ভাজক না ভাজ্য। তাহলে ভাজ্য সমান সমান আমরা বলতে পারি, ভাজ্য সমান সমান আমরা কি বলতে পারি? যে ভাজক যেটা আছে আমাদের, ভাজক ইনটু ভাগফল। ঠিক আছে? যোগ ভাগশেষ। কি বুঝলে কথাটা? ভাজ্য সমান সমান কি হবে আমাদের? ভাজক ইনটু ভাগফল, মানে এই দুটো গুণ করতে হবে আর একটা যোগ করতে হবে, তাহলে এটা আসবে। কেমন করে? দেখো ভাজ্য সমান সমান কত ছিল আমাদের? 25 না? 25। তো 25 সমান সমান কি? 25 সমান সমান দেখো ওদিকে ভাজক হচ্ছে আমাদের 7 আর ইনটু দিলাম আমরা 3। ঠিক আছে? আর যোগ করব আমরা কত? 4। ভাগশেষটা 3 7 বলো কত? 21। 21 যোগ 4 কত হচ্ছে? 25। তাহলে এই পারাপার মিললো? মিললো। তাহলে এটাই আমরা বলতে পারবো যে এটা কাজে লাগবে আমাদের, যে ভাজকের সাথে ভাগফলটা গুণ হবে আর ভাগশেষটা হচ্ছে যোগ হবে। এটাই হচ্ছে ভাজ্য তোমাদের। ঠিক আছে? পরীক্ষার খাতায় কিরকম দেওয়া থাকবে? বলবে যে একটা মানে ভাগ অঙ্কে ভাজক এত, ভাগফল এত, ভাগশেষ এত, তাহলে ভাজ্যটা কত, এরকম বলে দিবে। ঠিক আছে? বা বলে দিবে 3টা বলে দিবে, একটা নাই বলে দিবে, তখন কি করবো আমরা? এদিক ওদিক করে মিলানোর চেষ্টা করবো। তাহলে এটা লিখে নেওয়ার তোমরা চেষ্টা করবে। ওকে ওকে বিনাম্বার হলো। চলো তাহলে সমীর দেখে নাও এদিকে, একটি সংখ্যাকে 38 দিয়ে ভাগ করলে ভাগফল 90 হয়। তো কিছু না পারলে আমরা এরকম করব যে 38 দিয়ে ভাগ করব। 38 দিয়ে ভাগ মানে একটা ভাজক। আমরা কি জানি? ভাজ্য সমান সমান
ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, তাই তো? তাহলে ভাজকটা কত 38 আর ভাগফলটা কত 90 আর ভাগশেষ হচ্ছে 19 আমাদের। তো কিসের কাজ আগে করবো লাবণী? গুণের কাজ। তাহলে প্রথম কথা এখানে তোমরা দেখে দেখেও বলতে পারো যে 8 শূন্যয় গুণ করলে কত হয় রে? 0 হবে, আসবে লাস্টের ইউনিট ডিজিটটা 0 হবে, সংখ্যাটা তো অনেক বড় থাকবে, আর এর সাথে 19 যোগ, তার মানে 0 সাথে 9 যোগ করলে শেষের ইউনিট ডিজিটটা 9 আসবে। 9 কটা ইউনিট ডিজিট वाला আছে? একটাই। দেখে দেখে আমরা রাইট দিয়ে দেবো। কথাটা কে বুঝতে পারলে? চালাকিটা কে বুঝতে পারলে? বুঝতে পেরেছো? এরকম করে আমরা করবো। আর যদি করতে চাও তাহলে করো, গুণটা করো, তো কোনো ক্ষতি নেই। এই যে 38 ইন্টু 90 যোগ 19, তাহলে বলবে আমাকে এখানে তোমাদের শর্টকাট গুণটা শেখাচ্ছি, ধরে নাও। ওকে, যে প্রথম কথা একটা শূন্য আছে তো শূন্য তো বসবেই, হলো? একটা শূন্য আছে, শূন্য বসবে। এবার বলো 3 নং কত হয়? 27 আর একটা শূন্য, মানে হলো 270, 27 আর একটা শূন্য, আর 8 নং কত হয়? তাহলে এখানে আবার 72 যোগ, তাহলে কত হয় বলো? 2 7 দুগুণে 14 4 3 34 20 যোগ 19, তাহলে হয়ে যাবে কত? 3439। কথাটা বুঝতে পারলে? আমার গুণটা কে বুঝতে পারলে? বাস, গুণটা তুমি এদিক ওদিক দিয়েও করতে পারো, যার যেরকম মেথড আছে। তোমাদের একটু ইজি করানোর চেষ্টা করছে। বলছে একটা ভাগ অঙ্ক আছে, তো ভাগ অঙ্ক কিরকম থাকে? এরকম থাকে, এখানে ভাজক, এখানে ভাজ্য, এখানে ভাগফল, এখানে ভাগশেষ। তো আমি এটা এরকম করলাম যে একটি ভাগ অঙ্কে ভাজক যেটা হচ্ছে, মানে এটা বলছে ভাগশেষের 5 গুণ। ভাগশেষের কত গুণ? 5 গুণ, আর ভাগফলের 25 গুণ। কথাটা বুঝতে পারলে কি বলেছে? যে একটা ভাগ অঙ্ক আছে, ভাগ অঙ্কে ভাজক যেটা হয়, ভাজক, ভাজকটা ভাগশেষের 5 গুণ। মানে এখানে যদি x হয় তাহলে ভাজকটা কত? ভাগশেষের 5 গুণ, এখানে 5x। এতটুকু বুঝতে পাইছো না? পাও? পেয়েছো? এবার বলছে এবং ভাগফলের 25 গুণ। এবং মানে কোনটার কথা বলছে? ভাজকটাই, ভাজকটাই এর 25 গুণ, ঠিক আছে? তাহলে এটাকে কি করতে পারি আমরা? এটাকে আমরা এরকম করতে পারি যে এটা 25 গুণ আছে, তার মানে একে গেলে আমাদের কি 5x ভাগ 25 করলেও হয়ে যাবে। বুঝতে পারলে কথাটা? বা আমি এটা সিম্পল ভাবে যদি লিখে দেই, এরকমও হবে যে এটাকে আমি ধরলাম কি, এটাকে x ধরলাম, এটাকে কি ধরবো আমি? x। তো পরে দেখো কথাটা লেখা আছে ভাগশেষের, মানে ভাগফলের 25 গুণ ভাজকটা। তো ভাজকটা ভাগশেষের 25 গুণ, তার মানে এখানে 25x হবে, তাই না? আর রিলেশন বলেছিল যে ভাজকটা ভাগশেষের 5 গুণ, তো এর 5 গুণ এটা হয়েছে, তাহলে এর 5 ভাগ হবে, 5 ভাগ হলে এটা 5x। এটা মনে হয় বেশি ইজি লাগছে তোমাদের, কোনটা ভালো হলো? আরেকবার দেখে নাও যে ওখানে বলেছে ভাজক যেটা হবে, ওই লাইনটা ভুলে যাও, ভাগশেষের 5 গুণটা ভুলে যাও। ভাজকটা ভাগফলের 25 গুণ, ভাজকটা ভাগফলের 25 গুণ, x 25x 25 গুণ, আর ভাগশেষের 5 গুণ। কোনটা? ভাজকটাই, ভাজকটা ভাগশেষের 5 গুণ। তো এটা যদি 5 গুণ হয় তাহলে এটা বড় সংখ্যা আছে, তার মানে এটাকে বানাতে গেলে 5 দিয়ে ভাগ করতে হবে। কথাটা ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার। এবার বলছে ভাগফল 16x হলে ভাজ্যটা কত, তাই না? তো ভাগফল যদি 16 হয়, তাহলে ভাজ্যটা কত? তাহলে x এর মানটা 16 বলেছে, ওই x এর মানটা কত বলেছে? 16। তাহলে আমাদের এটার মানটা চেয়েছে, ভাজ্যটা। ভাজ্য আমরা কিভাবে বার করি? এটা গুণ এটা যোগ এটা, তাই না? 25x গুণ x যোগ 5x। তো এখানে কত হবে? 25x স্কয়ার প্লাস 5x। বা এখানে কমন নিলেও হয়ে যেত তোমার, এখানে কমন নিলেও হয়ে যেত, ঠিক আছে? কমন নিলে কি কমতো? এখান থেকে x কমন নিতাম, x কমন নিলে দেখো এখানে 25x প্লাস 5 আসতো। x এর মানটা কত দাঁড়াচ্ছে রে? 16। তাহলে এখানে 16 লিখে দেবো, এখানে 25, 16 25 বলতে পারবে কেউ?
4 25 কত হয় 100, 16 25 হয় 400, ঠিক আছে? এখানে 400 লিখে দিলাম ডাইরেক্ট। তোরা 25 ইন্টু 16 করবে যোগ 5। তাহলে বলো প্রথম কথা বলো 4 16 কত হয় রে? 4 16 কত হয়? 64 হয়, ঠিক আছে? তাহলে 4 16 হয় 64, 6400 যোগ 5 16 80 না? তাহলে 6480 এরকম আছে নাকি? তাহলে এটাই হবে অ্যান্সার। কথাটা ক্লিয়ার নাকি ভেজাল আছে? ভাগফলটা ভাগশেষের 4 গুণ, 3টা তার টানবো আমরা। কি হলো যে ভাগফলটা যেটা হয় আমাদের, ভাগফলটা যেটা হবে ভাগশেষের 4 গুণ। তো এখানে 1 হলে এখানে কত হবে 4 গুণ, এখানে x হলে ওখানে 4x হতো, এতটুকু সিম্পল। x 4x দিতেও পারো, কোনো আপত্তি নেই। এবার বলছে যেটা ভাজক হবে, মানে ভাজকটা মানে এটাকে বলে এটা ভাগশেষের এত গুণ, ভাগশেষের। তাহলে ভাগশেষটা বার করো। ভাগশেষটা কত হচ্ছে আমাদের 2 পূর্ণ 1 এর 5, এটাকে সিম্পলিফাই করলে 5 দুগুণে 10 একে 11, 11/5। মানে নিচেটা তোমার ভাগশেষ, নিচেটা 5 যদি ভাগশেষ হয় তাহলে উপরেরটা হয়ে যাবে আমাদের কি ভাজক। ওকে, তো এখানে যদি কোনো কারণে তুমি 5 নাও, এখানে 5 নিলে এখানে 11 নিতে পারবে, কিন্তু ব্যাপারটা হয়ে গেল দেখো এখানে 1 ছিল, তুমি করে দিলে 5 গুণ করে দিলে না একে, কিন্তু এদের রেশিওটা যে বিগড়ে গেল, 4 গুণ হওয়া চাই, তো 5 এরও 4 গুণ চাই। এখানে 5 গুণ হলো, তো এখানেও 5 গুণ হলে এখানেও 5 গুণ করতে হবে তোমার, দেখলো জিনিসটা। তাহলে ভাজ্যটা আমরা কিভাবে পাবো? ভাজ্যটা আমরা কিভাবে পাই? 11 গুণ ওই যে 4 5 20, আর ভাগশেষটা আমরা যোগ করে দেবো। তাহলে 11 দুগুণ হচ্ছে 22, মানে 220 যোগ 5 কত হবে 225। ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হয়ে গেল 6, সিম্পল অ্যাজ দ্যাট। ভালো করে মাথায় রেখে নাও, কোন একটা সংখ্যা দেওয়া থাকবে নাম্বার, ঠিক আছে? এই নাম্বার থেকে যদি বলে বিয়োগ করতে, তাহলে ভাগ করে ছোট নেবে, আর যদি এই নাম্বার থেকে বড় মানে যোগ করার কথা বলে তাহলে বড় নিতে হবে। কেমন বড়? মানে 231 আছে না, 231 আছে, এটা 15 দিয়ে ভাগ করতে বলবে, তো 15 দিয়ে ভাগ করো, 15 1 15 থাকলে পরে কত 5 আর 3 8 81, ঠিক আছে? 5 15 75 থাকলো পরে কত 6। এই 6 সংখ্যাটাই বিয়োগ করতে হবে, হলো বিয়োগ করতে হইব, উত্তরটা এটা। আর যদি বলতো যে এই সংখ্যার সাথে কত যোগ করলে 15 দ্বারা ভাগ যাবে পুরোপুরি, তখন আমরা কি করব বলো? 231 নিব, এখানে 15 দিয়ে ভাগ করব, 15 1 15 থাকলো পরে এখানে 8 81, বেশি নিব, এর থেকে বেশি যেন হয় 6 15 90 হয় না রে, এক বেশি নিব, হ্যাঁ 1 ঘর বেশি নিব। তো এখানে যত অভাব পড়ছে সেটাই হবে তোমার, যোগ করতে হবে। প্লাস কত এটা 9, তো 9 যোগ করতে হবে। যোগের ক্ষেত্রে আমরা 1 ঘর বেশি নিব, তাই না? আর যত অভাব পড়বে ওটা হচ্ছে যোগ করতে হবে। বুঝা গেল কথাটা? নেক্সট কি বলছে? দুটি ক্রমিক যুগ্ম। ক্রমিক কথার অর্থ কোয়েল, ক্রমিক কথার অর্থ হচ্ছে পর পর। ক্রমিক মানে কি? পর পর। ওকে, ক্রমিক কথার অর্থ হচ্ছে পর পর। যুগ্ম মানে হচ্ছে জোড়, যুগ্ম মানে হচ্ছে কি জোড় সংখ্যা, জোড়। আর অযুগ্ম মানে বিজোড়। তো পর পর জোড় সংখ্যার বর্গের অন্তর সর্বদা বিভাজ্য হবে। তাহলে পর পর জোড় বলো তো, দুটো সংখ্যা জোড়া বলো তো। না জোড় না, পর পর বিজোড়, দুটো সংখ্যা বলতে হবে। একটা বললাম 4, একটা বললাম আমি 6, তাই না? এদের বর্গের অন্তর, বর্গ মানে কি জানো? বর্গ মানে স্কয়ার, এই যে n এর পাওয়ার ধরুন এরকম আছে, স্কয়ার নাম্বারের পাওয়ার। তো 4 এর স্কয়ার দিলাম, আর একটা কিসের স্কয়ার দিলাম? 6 এর স্কয়ার। অন্তর মানে বিয়োগ। অন্তর মানে কি রে? অন্তর মানে কিন্তু ফের একটা মন হয়, ওটা বাংলা ভাষায়। এখানে কিন্তু অঙ্কের ভাষায় মন টনের কথা আসবে না, ঠিক আছে? অন্তর মানে বিয়োগ। 6 এর স্কয়ার 36 আর 4 এর স্কয়ার 16, তাহলে বিয়োগ করলে কত হলো? 10 কোথায়? 20 হলো। তো 20 কে কত দিয়ে ভাগ যাচ্ছে রে?
4 দ্বারা ভাগ যাচ্ছে অ্যাকচুয়ালি। 4 অ্যান্সার কারেক্ট হচ্ছে। দেখছি আর যে কোনো আলাদা নাও তাহলে ধরে নিলাম যে 12 12 স্কয়ার 10 এর স্কয়ার, তাহলে কত হবে 12 12 144 10 10 144, তো 4ই তো হচ্ছে অ্যান্সার ইজ দ্যাট। ঠিক আছে, তাহলে উত্তরটা কত হবে আমাদের 4 দ্বারা। কারেক্ট, বোঝা গেল কথাটা? তাহলে কি কি বুঝলে? ক্রমিক মানে পর পর, ওইগুলো লিখতে হ্যাঁ ওইগুলো লিখতে যুগ্ম মানে জোড়, অযুগ্ম মানে বিজোড়, মানে আমি যাই বলতে পারি। বর্গ স্কয়ার, অন্তর মানে বিয়োগ। হ্যাঁ, স্যার অপেক্ষা মানে কি? অপেক্ষা মানে চেয়ে, মানে অপেক্ষা মানে একটা তো বাংলা ভাষার অপেক্ষা নয়, অপেক্ষা মানে তুলনা করতে, তুলনা করতে। আর এর মানে গুণ। হ্যাঁ, ক্রমিক মানে পর পর, পর পর, আর যুগ্ম মানে জোড়। যুগ্ম মানে জোড়, অযুগ্ম মানে যে কোনো বিজোড়। জোড় সংখ্যা নিতে পারি। হ্যাঁ, যে কোনো জোড় সংখ্যা। যে কোনো নিতে পারো। তাহলে বলো আমাকে, আগে দেখতে হবে 5000 এর মধ্যে 225 দিয়ে কতগুলো সংখ্যা ভাগ যায়? 2 2 5। আর হাজারের মধ্যে যে সংখ্যাগুলো থাকে ওটাকে বাদ দিতে হবে। 2 2 5, ঠিক না? 1000 থেকে 5000, তো এটাকে মোটামুটি ভাগ করলে কত হচ্ছে আমাদের? এটা 40। এই দেখো 5000 আছে, এটাকে ভাগ দেব 2 2 5 দিয়ে, 2 দিয়ে যাবে 450, তাই না? তার উপরে 500, আবার 2 দিয়ে 500, কত গন্ডগোল হলো নাকি? ঠিক আছে, তো এখানে হয়ে যাবে আমাদের কত? 22টা, পুরোপুরি 22টা সংখ্যা থাকবে। মিলে গেল নাকি? মিলে যাচ্ছে। 22টা সংখ্যা, 5000 এর মধ্যে থাকবে 22টা সংখ্যা, মানে 1 থেকে কাউন্ট করে 5000 যদি হতো তাহলে 22টা সংখ্যা হতো। কিন্তু আবার 1000 থেকে যেহেতু স্টার্টিং, তাহলে এখানে কটা হচ্ছে আমাদের? অ্যাকচুয়ালি তো 4টা হচ্ছে। তাহলে কি 18 দেওয়া আছে? চেক করো তো, আচ্ছা চেক করো। 18 আছে না? হ্যাঁ এই 18। ওকে, তাহলে এরকম লজিকে আমরা করব। বুঝতে পারলে? কই খুব কাজ করছো মনে হচ্ছে বাইরে। তাহলে কি আমরা প্রথমে দেখলাম যে 5000 এর মধ্যে 225 দিয়ে কতগুলো সংখ্যা ভাগ যাচ্ছে? 22টা সংখ্যা ভাগ যাচ্ছে। আর 1000 এর মধ্যে কটা সংখ্যা? 4টা সংখ্যা ভাগ যাচ্ছে। যেহেতু আমাদের 1000 থেকে শুরু, সেই জন্য ওটা বাদ দেবো না। কোয়েল কি বুঝলে না বলো? কোন জায়গাটা বুঝতে পারলে? 4টা কোথা থেকে আসলো? ওই 1000কে আমি 225 দিয়ে ভাগ করলে 225, তুমি ভাগ করো আজ 1000কে, 1000 আছে কি না? 2 2 5, কত পাবে? 900 পাবে। 900 পাবে না? তো 4টা সংখ্যা পুরোপুরি ভাগ যাবে। দেখো 4 দুগুণে 800 হয়, আর 4 পঁচিশে 900, কত হয়? 4 পঁচিশে 900, এখানে 900। তো 900টা প্রথম মানে লাস্ট সংখ্যা যেটা ভাগ যাবে। আর এর উপরে যদি ভাগ দাও, ওটা তো 8 125 1000 হয়, তাহলে এর উপর যদি যাও 225, তাহলে তোমার প্রথম সংখ্যাটা যেটা ভাগ যাচ্ছে সেটা হচ্ছে তোমার 1125। কত হচ্ছে? 1125 না, তোমার হবে 1025। হাজার 25 প্রথম স্টার্টিং সংখ্যা, ঠিক বললাম তো? 1125 হবে না? 250 হ্যাঁ 225, আর কিন্তু 900 যে থাকলো এখানে 900 200 আছে। হ্যাঁ 200 স্টার্টিং যেটা হবে সেটা হবে আমাদের কি 1125। এরপরে আবার 200 করে, মানে 225 করে যোগ দিতে দিতে চলে যেতে হবে আমাদের। তো স্টার্টিংটা আমাদের এটা হলো, ঠিক আছে? এর আগে 4টা সংখ্যা পুরোপুরি ভাগ যাচ্ছে, সেই জন্য আমরা 4টা বাদ দেব, তাছাড়া আর অন্য কোনো জিনিস নয়। এটা পুরোপুরি ভাগ যাবে না, এটা পুরোপুরি ভাগ যাবে না। কি ভাগ যাবে? 900টাকে, 900 পর্যন্ত পুরোপুরি ভাগ যাবে। আর এরপরে স্টার্টিং যেটা প্রথম সংখ্যা ভাগ যাবে সেটা হলো 1125। তো এই 900টা এটা 4 নাম্বার সংখ্যা, তাই না? আর এইভাবে ভাগ দিতে দিতে লাস্টে যেটা 5000 হচ্ছে, এটা 22 নাম্বার সংখ্যা।
তাই না? তাহলে 4টা সংখ্যা তো আমাদের বাদ হবে, কারণ 1000-এর নিচে তো আমরা নিব না, সেই জন্য 22 থেকে 4টা বাদ দেবো, 18 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার বুঝে গেছে আশা করি, পাঠিয়ে দেবো। সোশ্যোলজি। চলো সেটা পড়বে। 6-এর বিভাজিত চাইছে, হ্যাঁ। বোঝা গেল কথাটা কি বললাম? 50 থেকে 300 এর মধ্যে, মানে আমি 2 আর 3-এর বিভাজ্যতা মানে কি, 2 ও 3-এর বিভাজ্য মানে কি, ব্যাপারটা হচ্ছে ওই 6-এর বিভাজ্যতা চাইছে, 6 ডিভিজিবিলিটি, LITY, ওকে, ডিভিজিবিলিটি। তো প্রথম কথা, এটা সেম জিনিস, 300-র মধ্যে কটা সংখ্যা 6 দিয়ে ভাগ যাবে, আর 50-এর মধ্যে 6 কটা সংখ্যা ভাগ যাবে, সেম সেম, তাই না? তো বলো কতটা, 50টা হচ্ছে অ্যাকচুয়ালি, আর এখানে 6 8টা 48, 8টা হচ্ছে পুরোপুরি, তো কত আছে রে, 42টা আছে। দেখো তো, দেখো অ্যান্সার মিলে কি নাহি মিলে। জামাটা পরিষ্কার মনে হচ্ছে আমার, জামাটা সামনের দিকে না হচ্ছে না, নোংরা আছে কোথায়? এই সাইডে স্যার, এই সাইডে। আর ধুইছিলে আমি কষ্ট করে রে, হয়নি না? গরম জলে একটু মুছিয়ে দিতে হবে। মুখোমুখি করতে পারবে 11 দিয়ে? 7 5 6 8 9 6, এটা কত দিয়ে ভাগ করবো আমি? 11 দিয়ে, টেরা হয়ে গেল লেখাটা, ঠিক আছে? নিচে আয়। তো 11 দিয়ে ভাগ করার নিয়ম, প্রথমে আমরা কি ভাগ করে দেখো কত অবশিষ্ট থাকছে, ওটা যোগ করে দেবো, তাই না? তাহলে বলো 6 11 66, থাকলো পরে এদিকে 4, ওদিকে 5 9 96, 8 11 88, থাকলো পরে এদিকে 2 আর 6 কত হলো 8, তাই না? আবার কত 8 8 11 88 হলো। তাহলে এবার কত পড়ে থাকলো? 9 9 পড়ে থাকলো একটা, আরেকটা সংখ্যা নেওয়া, সেই জন্য একটা শূন্য নেব, 6 8 11 88, থাকলো পরে কত আমাদের, এদিকে 2 আর 6 8। তাহলে বলো যে এর সাথে কত যোগ করলে, এর সাথে কত যোগ করলে 11 দ্বারা ভাগ যাবে রে? 3 যোগ করলে, 3 যোগ করলে আমাদের 11 দ্বারা ভাগ যাবে। কথাটা বুঝে হলো ক্লিয়ার? আর যদি মুখোমুখি করতে চাও তাহলে তোমাদের নিয়মটা জানতে হবে যে 11 দ্বারা ভাগ করার একটা মেথড আছে, যে ডিফারেন্স যেটা হবে, ডিফারেন্স একটা হয় একটা ছেড়ে পর পর, একটা হয় তিনটা তিনটা করে, ঠিক আছে? ডান দিক থেকে তিনটা তিনটা করে পেয়ার, 8 9 6 7 5 6, ডিফারেন্স বলো তো কত হচ্ছে বিয়োগ করে? 0 4 140, তাই না? 140, এটা তোমাকে কি করতে হবে, 11 দিয়ে ভাগ করতে হবে, 11 কে 11 থাকলো পরে 30, 11 দুগুণে 22, 8 পরে থাকলো না, এটার সাথে কত যোগ করলে 11 সমান হবে? 3 যোগ করলে। কি করতে হয়, ডান দিক থেকে দুটো দুটো করে পেয়ার করে ডিফারেন্স নিতে হয়। এটা যদি না বুঝতে পারো তাহলে এখন তোমরা ওই ভাগটাই করো এখন, ঠিক আছে? যেটা অবশিষ্ট থেকে যাবে, যদি যোগ করার কথা বলে তাহলে এক ঘর বেশি নিতাম, তাহলে মানে ওর থেকে এক ঘর বেশি নিলে সম্ভব বললাম কনসেপ্টে, যেমন 11 1 কে 11 নিব, তাহলে শর্ট পড়লো আমাদের কত, এই মানে 11 1 কে 11, তাহলে শর্ট পড়লো আমাদের কত, +3, ওটাই হবে অ্যান্সার আমাদের। কথাটা ক্লিয়ার? নিজের করে তোমরা করবে, চেঞ্জ করে দেবো। বৃহত্তম সংখ্যা বললে কি 9 9 9, আর ক্ষুদ্রতম সংখ্যা বললে 1 বলে, যেটা বলবে তার একটা শূন্য কম। বৃহত্তম সংখ্যা যদি বলে তাহলে কি করব আমরা, 9 9 9 ডট 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 ডট, ওকে? আর ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে তাহলে কি করব আমরা, একের পর
0 0 ডট 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 চলতে থাকে। হয়েছে? কার কোনো আপত্তি নেই আশা করি। তো বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য? 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য? তাহলে প্রথম কথা বলো আমাকে যে আমাদের অঙ্কটা তো করতে হবে না, আমাদের কি দেখবো, আমরা ডিভিজিবিলিটি চেক করব। সেটা দেওয়ার উপায় দিকে তাকাও, বোর্ডের দিকে। 88 দ্বারা বিভাজ্য, কত দ্বারা বিভাজ্য বলেছে? 88। এটা তো ওরে মা রে, নরিশ কেন? ভূত ধরে গেছে না? ভেরি গুড। তো বৃহত্তম সংখ্যা হচ্ছে 999 দিয়ে লিখবো আমরা, আর ক্ষুদ্রতম সংখ্যা আমরা 1000, একের পর 0 0। এটা আমাদের টপিক নয় এখানকার, এটা টপিক বাইরের টপিক। এখানে কি বলেছে আমাদের যে 88 দ্বারা বিভাজ্য। কত দ্বারা বিভাজ্য? 88। তো 88 এর মধ্যে কি কি আছে রে? 8 × 11 আছে না? তাহলে প্রথম কথা দেখো যে 11 দ্বারা কোন কোনগুলো বিভাজ্য হয়েছে। 9 11 99, 8 11 88, এটা যাচ্ছে। এটা 9 11 99, 4 11 40, এটাও যাচ্ছে। 8 11 88, 8 11 88 ডি এরটা দেখে নাও তাও, যে আমাদের কত হচ্ছে 8 11 88 থাকলো পরে কত 7 9 পরে থাকলো 96, 8 11 88, 6 আর 2 8 যাচ্ছে। ভালো কথা বল, যাচ্ছে, তোটাও যাচ্ছে, এটা যাচ্ছে সবগুলো 8 11 দিয়ে যাচ্ছে, তাহলে এটা দিয়ে যাচ্ছে সবগুলো। এবার 8 দিয়ে ভাগ করার নিয়ম বললাম একটু আগে, শেষের কটা 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ যাওয়া চাই, তাই না? তাহলে বলো যে 988 এটাকে 8 দিয়ে ভাগ যাবে, তাহলে 8 এর নামটা পড়বে 8 একে 8 থাকলো পরে 18, 8 দুগুণে 16 থাকলো পরে 28, 8 এর নামটা 28 আসে না, তার মানে এটা ভুল। এটা বলবে 8 একে 8 থাকলো পরে 14, 8 একে 8, 8 6 14, 8 8 64, এটা যাচ্ছে। এটা দেখো 8 একে 8, 8 11 88, এটা তো যাচ্ছে রে বাবা, তো ফাঁস গিয়া। আর 8 তোমার 8 9 72 থাকলো পরে কত 48, 6 8 48, এটা তো 8 দিয়ে যাচ্ছে। তাহলে 3টা যাচ্ছে, কি যাচ্ছে 3টা। কিন্তু এর মধ্যে একটা দেখো যে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য? বৃহত্তম মানে তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা বলো? তো এটাই সঠিক উত্তর হবে। বুঝলে? দেখো চেক করে নাও। তাহলে 8 এর ডিভিজিবিলিটি না হলে এটা পারা মুশকিল, দেখি না? নাহলে কেউ ভাগ করতে থাকবে 88 দিয়ে। লাবণী 8 দিয়ে ভাগ করার নিয়মটা, শেষের 3টা সংখ্যা 8 দিয়ে ভাগ দেওয়া যাবে। এখানে 88 মানে আছে কি? 88 মানে হচ্ছে আমাদের 8 × 11। তো 8 আগে 8 এটা দেখছি, 88 11টা পরে দেখবো। তা বলো শেষের 3টা সংখ্যা, শেষের 3টা সংখ্যা, শেষের 3টা সংখ্যা, শেষের 3টা সংখ্যা। তাহলে বলো 4 8 32 হয় না রে? তো এটা তো যাচ্ছে, শূন্যটা তো ধরে নিলাম। তাহলে 8 একে 8 থাকলো পরে কত 8 5 13 52, 52 কে 8 দিয়ে কাটা যায় না। 8 11 88 যাচ্ছে, এটা 23 কে তো 8 দিয়ে কাটা যায় না, তো দুটো যাচ্ছে। এবারে 11 দিয়ে দেখতে হবে, 11 দিয়ে 8 দিয়ে তো দুটো যাচ্ছে, হয়ে গেল। এবারে 11 দিয়ে দেখো 8 11 9 11 99 থাকলো পরে 100 মানে 18, শুধুমাত্র 18 পরে থাকলো। 11 কে 11 থাকলো পরে 78, এটা যাবে না, 11 দিয়ে কাটা যায় না। তো কোনটা হবে উত্তর? ইজ দ্য কারেক্ট অ্যানসার। হ্যাঁ ওটাই আমি বলছি। 11 দিয়ে তাহলে সবগুলো দেখো না, যেগুলো বেঁচে থাকবে না, সেগুলো বেঁচে থাকবে, সেগুলো দেখবো না, যে কোনো একটা দিয়ে প্রথমে আমাদের 8 দিয়ে তো দুটো বাতিল হয়ে গেল, দুটো পড়ে থাকলো। এবার যেগুলো বাতিল হয়ে গেছে ওগুলো দেখার দরকার নাই, টাইম পাস হয়ে যাবে, ঠিক না? কোয়েল মনে হচ্ছে অন্য জগতে চলে এসেছি। কে বুঝতে পারছো না কথাগুলো যে বলছি আমি? ব্যাপারটা বুঝতে পারলে? আচ্ছা 11 নামটা পড়ো তো, 11 নামটা পড়ো। বাস বাস, তো এরকম একটা সংখ্যা দিয়ে দিছে তোমাকে, বলেছে যে 33 ধরে নাও, যে 33 এর আগে
33-এর আগে কোন সংখ্যাটা 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। তো এরকম 11 নামটা পড়তে পড়তে ধরে নাও এত দূর চলে গেলাম, গুণ করতে করতে ধরে নাও কেউ চলে গেছে, ওর আগের 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্যতা আছে। তাহলে আমরা কি করব প্রথমে? ই করব না, ওটাকে ভাগ করব না 11 দিয়ে, সিম্পলি ভাগ করব 2 1 3 4 5। 11 দ্বারা ভাগ করলে বলতে পারবে কত অবশিষ্ট থাকবে? প্রথম কোথায়, এই চলো 11 দিয়ে করে দেখাই। 11 1 11 থাকলো, পরে 10 103, 9 11 99 থাকলো, পরে 4 থাকলো, পরে এখানে 4 4 11 44 থাকলো, পরে কত 5 পড়ে থাকলো। মানে এমন একটা সংখ্যা আছে, এটা হচ্ছে 11 মাল্টিপল, এটা 11 দিয়ে ডিভিজিবল। এরপরে এই সংখ্যাটা হচ্ছে 5 ঘর আগে আছে। কত ঘর আগে আছে? 5 ঘর এই আছে যে 2 1 3 4 5 এই সংখ্যাটা। তো এর আগে 5 বিয়োগ করলে না 11 মাল্টিপল হবে। তো 5 বিয়োগ করে দাও, কত হবে? 5 বিয়োগ করলে ওখান থেকে সি নাম্বার 45 থেকে 5 বিয়োগ করলে 40। কতটা বুঝলে? কতটা আমরা হ্যাঁ এখন বুঝতে পারলাম, আগে উল্টা পাল্টা ভাবে নিছিলাম। তোমরা বুঝতে পারলে? 5 অবশিষ্ট থাকছে মানে কি আমাদের 5 কে 11 দিয়ে ভাগ দিয়েছে না, ওর আগে এসেছে। যদি পরের চাইতো তাহলে এক ঘর বেশি নিয়ে নিতাম। দেখো 17 1 17 থাকলো, পরে কত এখানে 4 আর এখানে কত পড়ে থাকলো 1 5 কত দিয়ে যাচ্ছে রে? 7 17 119 7 17 8 17 কত হচ্ছে? 9 17 আর 8 17 থাকলো, পরে কত আমাদের 9 তারপরে 5 17 85 থাকলো, পরে কত আমাদের 7 9 4 17 68 68। তো এক ঘর বড় নিলে তো হয়ে যেত আমাদের। দেখো এখানে যে কত আসছে 5 17 85 করে দিলাম, ঠিক আছে। তো কত কত যোগ করতে হলো আমাদের? এই দেখো 6, তো 6 ওর সাথে যোগ দিতে হবে সংখ্যাটার সাথে। এই সাথে 6 যোগ দিলে কত হচ্ছে? 35 হবে। এটা হবে, বুঝলে কথাটা? বলছি তুমি ওটা ভাগ দিয়ে নিয়ে আসো, ছোট করে দাও তাহলে হবে। ছোট করলে কি হবে? ছোট করলে 17 1 17 নেব। না লাস্টে যে আপনি এটা বেশি নিলেন, ওখানে যদি ওর থেকে ছোট নিতেন, 68 নিতেন তাহলে হতো না? হতো। 68 নিলে 11 থাকছে না? 11 থাকছে, তাহলে আবার 17 1 17 নেব। 11 এর সাথে আবার 11টা বেরাচ্ছে না। এই দেখো বেরাইছে। এটাকে 11 দিয়ে ভাগ করব সমীর। 11 কে 1 থাকবে 9 11 4 একটা হয়েছে কি 4 44 1 থাকবে 5 দিয়ে দিলে 10। তাহলে 1। হ্যাঁ 1 আর তার মানে 1 বিয়োগ দিলে একটা সংখ্যা ভাগ যায়, আর 10 যোগ দিলে 21 34 একটা সংখ্যা, আর 21 36 একটা 36 আর একটা এর সঙ্গে এক ঘর নিয়ে নাও 10 যোগ দিতে হবে। মানে 1 যদি নিয়ে নাও তাহলে এখানে 11 হবে, তাহলে কত যোগ করলাম? প্লাস 10। তার মানে ওই সংখ্যাটার সাথে প্লাস যোগ করলে 21 45। তো বলো এই সংখ্যাটার কাছাকাছি 21 35 এর কাছাকাছি, আগে হোক বা পরে হোক এটা দেখে নয়, কাছাকাছি কোনটা সংখ্যা আছে? এটা না এটা 34টা কাছাকাছি, মানে যেটা ডিফারেন্স কম। এটা এক ডিফারেন্স তো উত্তরটা এটাই হচ্ছে। এটা বুঝতে পারলে না? তো এক অবশিষ্ট ছিল, ভালো করে বুঝবে জিনিসটা। এক অবশিষ্ট মানে ছিল কি, তোদের লিখে দেখাচ্ছে সংখ্যাটা। এই যে 21 34 আছে না, অ্যাকচুয়াল সংখ্যাটা আছে 21 35,
ভালো করে বুঝবে প্রত্যেকজনে, লেখালেখি কলম চিপি ছাড়ে দেখে দেখো 21 35 আমাদের সংখ্যাটা আছে, এর আগের সংখ্যাটা হচ্ছে 21 34, এটা 11 দিয়ে ভাগ যায়। তো 11 দিয়ে ভাগ যাবে মানে কি লাবণী, যে এর সাথে আবার 11 যোগ করলে আমাদের পরের সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে, তাই কিনা ব্যাপারটা? আমি বললাম 3 এর নামটা পড়ো তো, 3 3 দুগুণে 6, 3 3 9। তো বলো এর সাথে 3 যোগ করলে এটা 3 দিয়ে ভাগ যাবে, এর সাথে 3 যোগ করলে ওটাও 3 দিয়ে ভাগ যাবে। তো এর সাথে 11 যোগ করলে আমার ওটা ফের 11 দিয়ে ভাগ যাবে, কিন্তু কিন্তু সংখ্যাটা 1 বেশি এগিয়ে আছে, 1 এগিয়ে আছে, তাহলে ওর সাথে আর কত যোগ করলে আমার 11 দিয়ে ভাগ যাবে? 1 এগিয়ে আছে মানে কি আর 10 যোগ করতে হবে, তাই কি না? সেই জন্য আমরা এটাও করতে পারি। ফের এখানে যে অবশিষ্টটা আছে কি না, এটা কার ডিফারেন্স বের করবো, যে এই যে 4টা দিয়ে ভাগ করব ওটা ডিফারেন্সটা হচ্ছে আমাদের যোগ করতে হবে। ডিফারেন্স যেটা বের হবে 10, ওটাই প্লাস করতে হয়। বোঝা গেল? তো এই সংখ্যাটাও ফের 11 দিয়ে ভাগ যাবে। তো বলে যে ওখানে ওরা যে নিকটবর্তী কোন সংখ্যাটা 11, এটাও 11 দিয়ে ভাগ যায়, এটাও 11 দিয়ে ভাগ যায়, কিন্তু কাছাকাছি চাই। তো কাছাকাছি তো আমাদের এটা হলো, ঠিক না, যেহেতু এক ডিফারেন্স। নাও এটা তোমাদের ভালো, এর আগেরগুলো যেমন পরীক্ষায় খুব একটা বেশি দেখা যায় না, এগুলো খুব মোটামুটি দেখা যায়। তো এই টাইপটা হচ্ছে খুব সুন্দর একটা টাইপ, ভালো করে শুনবে, কথাটা মন দিয়ে শুনবে। 17 নামটা কে পড়ে শোনাতে পারবে আমাকে? বলো কৃষ্ণা, বলো জোরে করে, তো সবাই শুনো। 17 17 17 34 3 17 1 3 17 51 4 17 68 5 17 85 6 17 100 102 7 17 119 8 17 136 আর 9 পাস। তাহলে বলো 17 নামটা 136 কি আসছে? হ্যাঁ হ্যাঁ আসছে। তো প্রথম কথাটা মনে রাখবে, এখানে দেখো যে বলেছে একটা সংখ্যাকে যদি 136 দিয়ে ভাগ দেই তাহলে কত অবশিষ্ট থাকে? 36 ভাগশেষ থাকে অবশিষ্ট। তাহলে সংখ্যাটাকে 17 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? মানে এরকম বলেছে অঙ্কটা, ঠিক আছে, যে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে 136 দিয়ে যদি ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকে? 36। তাহলে এই সংখ্যাটাকেই যখন আমি 17 দিয়ে ভাগ দেব তাহলে কত ভাগশেষ থাকবে, এইটাও প্রশ্নটা চাইছে। বোঝা গেল কথাটা? এখানে অ্যানসারটা তোমরা দেখে দেখেই বলে দেবে, এই যে অ্যানসারটা হবে 2, ঠিক আছে? কেমন করে, এটা বেশি কিছু করতে হয় না, দেখবো যে আগে যেটা ভাগ দিতে বলেছে আর পরে যেটা ভাগ দিতে বলেছে যদি এদের কি হয়, মাল্টিপল হয়, কি হয় মানে এটাতে যদি ভাগ যায় মাল্টিপল, 17 নামটা পরে 136 আছে, তাহলে কি করব, শুধুমাত্র এই যেটা 36 আছে কিনা, এই 36টাকে শুধুমাত্র 17 দিয়ে ভাগ করে দেবো, যেটা অবশিষ্ট হবে ওটাই হবে উত্তর। 17 দুগুণে 34 থাকলো পরে কত? 2। এই যে 2টাই হবে অ্যানসার। কথাটা বুঝে গেল আমার? আগে একটা সংখ্যা দিয়ে ভাগ করতে বলবে আর পরে একটা সংখ্যা দিয়ে ভাগ করতে বলবে। আগে একটা সংখ্যা দিয়ে ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে, পরে যেটা সংখ্যা দিয়ে ভাগ করতে বলবে যদি মাল্টিপল হয় তাহলে শুধুমাত্র কি করব, আমরা ভাগশেষটাকে ভাগ করব, যেটা অবশিষ্ট থাকবে সেটাই হবে। ভাগ না গেলে ওটা আলাদা রকম হতো, ওটা অঙ্ক দেয়নি এখনো, পরে ওটা বলি। ওকে, শুধুমাত্র যেটা বুঝলাম এটাই মনে রাখো তোমরা। খুব সুন্দর অঙ্ক, পরীক্ষায় দেয় অনেকবার। 119 এটাতে ভাগ করবো এনটাকে, তো 19 পড়ে থাকবে। তো এই সংখ্যাটাকে এন দিয়ে ভাগ করলে কত হবে তোমার? মানে বলেছে যে 7 দ্বারা ভাগ করলে, তাহলে 19 দিয়ে শুধুমাত্র ভাগ করে দেবো, যেটা 17 মাল্টিপল যেহেতু এটা হয়, 7 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে 7 দুগুণে 14, এখানে হচ্ছে অ্যানসারটা 5 ইজ দ্য কারেক্ট অ্যানসার। খুব সুন্দর অঙ্ক কিন্তু, ঠিক আছে, পরীক্ষায় দিয়ে থাকে, জিডি পরীক্ষায়, পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা। দেখেন 7 5 স্টার আছে না, 7 5 আছে, 2 স্টার আছে না, কিছু বসাবো আমরা। দেখো 7 আর 5 যোগ করলে 12 হয়ে যায় না? এরকম যদি সংখ্যায় যোগ করতে করতে 3 এর মাল্টিপল বা 3 দিয়ে ভাগ যায়, ওগুলোকে বাদ দিয়ে দেবে। 7 আর 5 12 হয়ে গেল বাদ, 7 আর 5 12 হয়ে গেল বাদ, স্টার চিহ্ন পড়ে থাকলো, 4 কে ভাগ যাবে না, 7 কে ভাগ যাবে না, 9 কে ভাগ যাবে, এটাই হবে সঠিক উত্তর। এখানে 9 বসাতে হবে, ঠিক আছে? আর যদি না মনে হয় তো 7 5 9 7 5 লিখে যোগ করবে, যোগ করে সারা দিন ধরে
যোগ ভাগ করে করতে থাকবে। তা 3 দিয়ে ভাগ করা নিয়ম, এটা পুলিশ পরীক্ষায় এসেছিল এরকমই অঙ্ক, ঠিক আছে? মেইনস পরীক্ষায় 1 নাম্বার পাওয়া যাবে। ফার্স্ট থেকেই তারা ওঠে না, ফার্স্টে আগে শিখে যাও, ধীরে শিখো, তারপরে আমরা স্পিড নিয়ে আসবো। এটা 4 দিয়ে বিভাজ্য হলো তো? 4 দিয়ে বিভাজ্য, তাহলে তাহলে তো শেষের আমরা দুটো সংখ্যা দেখব না? হ্যাঁ হ্যাঁ, 4 দ্বারা বিভাজ্য হবে। দুটো সংখ্যা শেষের সংখ্যা তো 48 এ যাচ্ছে, 26 এ যাচ্ছে। দিয়ে দিয়েছে তোমাকে কি 2 5 3 2 স্টার। তো স্টার চিহ্নে কোন কোন সংখ্যা বসালে পুরোপুরি 4 দ্বারা ভাগ যাবে? 4 দ্বারা ভাগ যাওয়ার নিয়মটা কি কথা বলো? শেষের দুটো সংখ্যা, শেষের দুটো খাতাটা দেখো, উল্টাও। শেষের কটা সংখ্যা? শেষের দুটো সংখ্যা, শেষের দুটো সংখ্যা ভাগ দেওয়া যায়। শেষের দুটো সংখ্যা, বাকিগুলো দেখার আমাদের দরকার নেই। শেষের দুটো সংখ্যা 4 দ্বারা ভাগ যাওয়া যায় সময়, ঠিক আছে? তো 4 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম। আচ্ছা, আমি শেষে 2 বসালাম এখানে, 22 হচ্ছে, 22 কে কি 4 দিয়ে ভাগ যায়? না যাবে না, পয়েন্ট চলে আসবে, 4 5 20 হয়, তাহলে এটা অপশনটা আগে বাদ। 0 বসাও, 0 বসালে 20 হচ্ছে, 20 কে কি 4 দিয়ে ভাগ যায়? যায়। 24, 24 কে 4 দিয়ে ভাগ যায়? যায়। 28 কে 4 দিয়ে ভাগ যায়? 428 যায়। তার মানে এটাই অপশন হবে। বাকিগুলো করে দেখবে, 22 হবে না, 24 হবে, 26 হবে না, তার মানে এটাও ভুল। কথাটা আমাদের এটা ঠিক, মানে 3টা সংখ্যা বানাতে বলেছে। ওকে, কি বুঝলে? কাটে দিলাম ঠিক আছে স্যার, না, এটা পড়ে দেখাবো আমাকে, তাহলে বুঝবো যে হ্যাঁ তোমাকে কিছু শিখাতে পেয়েছি। 6 এর বিভাজ্যতার নিয়মটা দেখে করো, তাহলে চলবে। 6 দিয়ে ভাগ করার নিয়মটা কি? 2 দিয়ে ভাগ যাওয়া হ্যাঁ, 2 আর 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। এবার 2 এর ভাগ যাওয়ার নিয়ম কি সমীর, আর 3 এর ভাগ যাওয়ার নিয়ম কি? শূন্য বা জোড়। আর 3 দিয়ে ভাগ করার নিয়মটা কি? যোগ করে 3 দিয়ে ভাগ যাওয়া চাই। তো প্রথম কথা আমরা দেখবো কোনটা দেখবে, 2 এর দেখবে না 3 এর দেখবে? 2। তো 2 তো শেষে 2 আছেই রে, তো 2 এর নাম নিয়ম তো দেখার দরকার নাই, শেষে 2 আছেই না। লিখে দিচ্ছি 5 1 3 2 7 9 স্টার আর 2, শেষে তো 2 আছেই, তো 2 এর তো স্যাটিসফাই হয়ে গেল। 3 এর দেখতে হবে এখনকার। 3 এর নিয়মটা কি জানি আমরা, যে যোগ করে 3 দিয়ে ভাগ দেওয়া যায় না। তো যোগ আমরা করব না, হেডেক বেশি নিব না, যেগুলো 3 দিয়ে অলরেডি ভাগ যায় ওগুলোকে কাটি দাও। 3 3 2 আর 1 এ 3 হয়। আর এদিকে 1 দিয়ে এই দেখো 7 আর 2 এ 9 হয় না, বাস। তাহলে 5 এর সঙ্গে কত যোগ করলে 2 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ যাবে রে? 1 যোগ করলে হবে, 4 যোগ করলে হবে 9, 7 যোগ করলে দেখো 7 5 12। অপশনটা তো এটা দেখতে পাচ্ছি আমি। কথা বুঝলে কি নাই বুঝলে? শেষের 3টে সংখ্যা কি হওয়া চাই? 8 দিয়ে ভাগ করা চাই। তো শেষের 3টে সংখ্যা আমি লিখছি 3 2 আর স্টার, বাকিগুলো গুলি মারো, ঠিক আছে? তো এখানে কত, এটা কত হলে ভাগ দেওয়া চাই? 4 8 32 তো অলরেডি যায়, তো অলরেডি 8 একটা 8 এর মাল্টিপল আসা চাই, এটা হচ্ছে, কিন্তু এগুলো হবে না, এটা হবে না, এটা হবে না। 0 হলে হবে, 8 হলে হবে, তাহলে ডি নাম্বার অপশনটা সঠিক উত্তর। দেখো ভালো করে, 320 8 দিয়ে ভাগ যাবে, 328 8 দিয়ে ভাগ যাবে, বুঝলে? বা ডিফারেন্সটা দেখো, ডিফারেন্সটা 8 8 থাকা চাই, তাহলে একটা কথা, ডিফারেন্সটা 8 আছে, 0 আর 8 এর ডিফারেন্স কত হয়? 8 হয়। আগেটা দেখো, যেমন এটা 4 দিয়ে 6 দিয়ে ভাগ যাওয়া চাই, তো দেখো ডিফারেন্সগুলো তোমার 6 নেই, 3 3 করে আছে ডিফারেন্স আর কি, ঠিক আছে? এটা তোমাদের, আর এটা থাকবে তোমার 4 একটা, এখন 4 4 করে ডিফারেন্স আছে, এটা সঠিক উত্তর। 4 4 ডিফারেন্স, বুঝতে পারলে? তো ব্যাপারটা হচ্ছে যে 7 6 কি লেখা আছে? 7 6 7 1 2 স্টার আর 4। তাহলে বলো আমাকে যে জিনিসটা এখানে 9 হয়ে গেলে আমরা পাতে দিব। দেখো 7 আর 2 এ 9 হয়, কথাটা ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার। এই দেখো 6 আর 4 10 হয় না, তার মানে 1 অবশিষ্ট থেকে গেল তোমার, 1 বেশি হলো। বলো 7 8 9 9 হলো, কেটে গেল না এগুলা, তার মানে কি এখানে স্টার চিহ্ন হয় 9 আসবে, একটাই আসবে,
নাহলে 0, এই যে 0 আর 9, এটা সঠিক উত্তর হবে। কি বুঝতে পারলে না? কারণ অত বড় যোগ করার দরকার কি আছে? না। ছোট ছোট করে যোগ করে পার করে দাও। আর যদি 10 হয়ে যায় তাহলে কি করব? ওখান থেকে 9 বাদ দিতে হবে, একটা পড়ে থাকলে ওটা নিব। যদি 11 হয় তাহলে 2 বাদ দেব, তাই মানে 9 বাদ দিয়ে 2 নিব। ওকে, কার কোনো আপত্তি আছে? তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, এটা তাহলে করে দিচ্ছি না। ওকে, টুকটাক চলো বলবে, এটা আমাকে করতে হবে, দেখে দেখে বলতে হবে। বা খাতা যদি করো এ এ করছে একজন, তো প্রথম কথা কত মাল্টিপল চেয়েছে সমীর? কত দিয়ে ভাগ করতে বলেছে? 18 দিয়ে। 18 মানে কিসের কিসের মাল্টিপল নেব আমরা? 9 আর কিসের 2, কারণ 9 দুগুণে 18 হয়। 2 তো হচ্ছে কিন্তু ওখানে বাস 2 9 18 হয়। লেখাগুলো এবার ঠিক হচ্ছে? বড় বড় ক্যামেরাতে মনে বড় বড় দেখায়, ঠিক দেখা যাবে। তো 9 আর 2, 2 এর মাল্টিপলের নিয়ম বলো, আর 2 এর ভাগ করার নিয়ম আর 9 এর ভাগ করার নিয়ম বলো। 2 এর ভাগ করার নিয়ম কি? শেষের জোড়া বাকি হওয়া চাই, শূন্য হওয়া চাই। আর 9 দিয়ে ভাগ করার নিয়মটা কি হবে আমাদের? যোগ করে 9 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? হলো। তাহলে ব্যাপারটা হয়ে যাবে এরকম দেখাচ্ছে, 1541*41850। তাহলে প্রথম কথা 9 দিয়ে ভাগ করা, 2 দিয়ে তো এটা পাস হয়ে যাচ্ছে কারণ শেষে 0 আছে। আর 9 দিয়ে ভাগ করার নিয়ম দেখো, এই যে 8 আর 1 এর 9, 5 আর 4 এর 9, 5 আর 4 এর 9, তাহলে বলো 1 1 2 হয়। আর 2 এর সাথে কত যোগ করলে 9 এর সমান আসবে রে? 7 আসবে। তাহলে এখানে স্টার চিহ্নে 7 বসালে তোমার অ্যানসারটা মিল जाएगा। কি বলছো? ইজি লাগছে না? চেঞ্জ করা যায় রে इसको। বলো 4 দিয়ে দুটা, শেষের দুটো তো যাবে না, 4 নং 34 হয়। 3 দিয়ে ভাগ করলে 3 6 3 কাটা, 8 8 16, মানে 1 পড়ে থাকলো, 8 যাচ্ছে না, 3ও যাবে না, 9 যাবে না। তাহলে একটাই অপশন পড়ে থাকলো, এটাই হবে, ঠিক আছে? 11 দিয়ে ভাগ করার দুটো দুটো নিয়ম আছে, 7 3 8 6 0 3 8। তো মুখোমুখি করার চেষ্টা করো, ফাস্ট হয়ে যাবে এটাই। আবার যোগ করে ফের বিয়োগ করা, 6 11 66, 66 থেকে 70 যাব, ঠিক আছে? 4 হলো এদিকে, আর 70 থেকে 73 3, তো 4 আর 3 এ 7, 78 হয়ে গেল। 7 আর 8 এ 78, 7 11 77, 1 পড়ে থাকলো 16, 11 কে 11 থাকলো পরে 5 50, 4 11 44 থাকলো পরে 6 63, 5 11 55, এদিকে 5 আর ওদিকে 3 8, 5 আর 3 যোগ করলে 8 হয়, মানে 8 11 88 যাচ্ছে 11 দিয়ে। মুখোমুখি ফাস্ট হচ্ছে না? 11 দিয়ে ভাগ করার নিয়মটা কিন্তু তোমাকে যে প্র্যাকটিস করতে হবে কিভাবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, স্যার আমি ওটা বুঝতে পারলাম না, খোলাখুলি বলবে, ঠিক আছে? বুঝতে পারছো না, ফের বলতে পারছো না, ওইরকম করলে হবে না, ঠিক আছে? বল দিতে হবে যে বুঝতে পারি। ওকে, তাহলে তোমাদের কাজ কি থাকলো? ওই যে আমাদের ওগুলো মুখস্থ করা। তো 11 দ্বারা বিভাজ্য কোনটা হবে চেক করার চেষ্টা করবে তোমরা। এটা 24 এটা বাড়তে করবে, ঠিক আছে? 15 দ্বারা বিভাজ্য বলবে এটা কোনটা হবে। 15 মানে কিসের কিসের মাল্টিপল দেখবো আমরা? 3 আর 5। তো 5 দিয়ে ভাগ করার নিয়ম শেষে 5 তো সবগুলোতে আছে, দেখো 3 এর মাল্টিপলটা খুঁজো কোনটা হবে, খুঁজে বলো। মুখোমুখি করার চেষ্টা করো, তাহলে পেয়ে যাবে। 3 দিয়ে ভাগ করার এরকম নিয়ম কি যোগ করতে হবে? যোগ করে 3 দিয়ে 3 আর 6 তো এখান থেকে দেখতে পাচ্ছি কাটা যাবে রে, ডি এর মাঝখানেরটা 3 আর 6 3 দিয়ে কাটা যাবে না।
আর 4 আর 5 যোগ করলে কত হয় 9 9 তিন দিয়ে কাটা যাবে এগুলো যাচ্ছে না বাকিগুলো করে দেখবে একটা হবে না করলাম কে বুঝতে পারলে না কি করলাম 3 দিয়ে ভাগ করব দেখো 3 দিয়ে ভাগ করতে নিয়মটা কি যেগুলো যেগুলো 3 দিয়ে ভাগ যায় 3 6 9 এগুলো আগেই বাতিল তাই না তো 3 হয়ে যায় এ নাম্বার করছি 3 আর 6 বাতিল 5 আর 2 যোগ করলে 7 7 কে 3 দিয়ে ভাগ যায় না পরেরটা 3 বাতিল 5 আর 1 যোগ করলে 6 হয় বাতিল 7 কে 3 দিয়ে ভাগ যায় না বাতিল দেখো 5 আর 4 এ 9 হয় আগের দুটো 2 আর পরের 5 যোগ করলে 9 বাতিল 7 পড়ে থাকলো 4 তে যাবে ওই দেখো 3 আর 6 আগে বাতিল 5 আর 4 এ 9 ভাগ যায় তাহলে এটাই উত্তর ঠিক না তাহলে মুখোমুখি করে দেবে না তোমরা হ্যাঁ শিখবে তবে না এবার যদি ডিভিজিবল এটা স্যার এক 7 দিন পরে বলছে স্যার ভুলে গেছি তখন কেমন লাগবে ওগুলো ভুলে গেলে তো শেষ ভুলে গেলে শেষ ওগুলা হচ্ছে কাজেরেগা ঠিক না এটা বলো তো কত হবে মানে সংখ্যাটি 9 দ্বারা বিভাজিত হলে p এর মান আছে 1 p এর মান 8 হবে হ্যাঁ আমার করলে বিভাজিত দেখো তো ঠিক বলছি না ভুল বলছি ঠিক আছে হ্যাঁ এটা বলে বলে 9 দ্বারা 4 4 7 আর 9 বার আর ওখানে হচ্ছে 8 এর 9 আর হচ্ছে পি পি মানে ওখানে স্টারই ধরে না ধরে হ্যাঁ 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 তো পি এর জায়গায় যদি আমরা মানে কত দিয়ে বসালে আমরা 9 দ্বারা ভাগ 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম আছে যোগ করে 9 দিয়ে ভাগ আছে তো প্রথমে 4 আর 3 এ 7 আর 2 এ 9 বাতিল হলো আগের তিনটা তার বলে 1 পড়ে থাকলো তাহলে 1 এর সাথে আর কত যোগ করলে 9 এর কাছাকাছি যাবে 8 তাই না ভেরি গুড খায় রে বাবা এখন তো ফোন ধরার টাইম একটা না এটা করো 99 দ্বারা 99 কত কত চেক করব আমরা 9 11 99 তাহলে 9 এর মাল্টিপলটা আগে চেক করে নাও কোনটা কোনটা আসছে প্রথমেরটা কিভাবে চেক করব দেখো 7 আর 2 এ 9 হয় বাতিল এই যে দেখো 5 আর 4 এ 9 বাতিল 3 আর 4 এ 7 হয় বাতিল এ নাম্বার অপশন ভাগ যাচ্ছে না সি নাম্বারটা চেক করছি 9 আগে বাতিল ওই দেখো 6 আর 3 এ 9 হয় বাতিল 4 4 এ 8 আর 1 এ 9 সি এরটা ভাগ যাচ্ছে 9 দিয়ে আর বি এরটা যাচ্ছে না আর বি এরটা দেখছি দেখো 9 আগে বাতিল 7 আর 2 এ 9 5 আর 3 এ 8 আর 1 এ 9 ওটাও যাচ্ছে পরেরটা দেখিনি ওই যে 5 আর 4 এ 9 বাতিল ওই যে 4 আর 3 এ 7 আর 2 এ 9 এটাও ভাগ যাচ্ছে এ বি সি এবার তাহলে 11 দিয়ে দেখতে হবে ঠিক আছে 11 33 বি নাম্বারটা টেস্ট করছি এই নাম্বারটা তো আগে বাতিল হয়ে গেছে 11 1 কে 11 থাকলো পরে 2 25 11 দুগুণে 22 থাকলো পরে 3 37 3 11 33 থাকলো পরে 4 49 4 11 44 যাচ্ছে না ওটা 52 পড়ে থাকে শেষে ডি নাম্বারটা চেক করছি 11 1 কে 11 বাতিল 3 11 33 104 পড়ে থাকলো 9 11 99 5 11 55 যাচ্ছে ওটা কোনটা যাচ্ছে ডি নাম্বার ডি নাম্বার ঠিক আছে আর সি নাম্বারটা দেখো 8 11 88 পড়ে থাকলো 3 3 11 33 4 11 44 24 পড়ে থাকে যাচ্ছে না তো কোনটা অপশন ডি ডি অপশন নাম্বার ডি কার মাথায় ঢুকেনি কিভাবে সলভ করলাম বুঝে না বুঝতে পারছো না কোয়েল কিছু বুঝতে পারছো না হোয়াট ক্যান আই ডু বুঝতে পারছো না স্পিড লাগছে ঠিক আছে একটু একটু কিছুদিন দেখো এক মাস পরে দেখো ঠিক চলে আসবে প্রথম ইংলিশ ক্লাস করতে যেতাম 11 ক্লাস 11 ঠিক আছে স্যার পড়ছে এদিকে আর স্যার পড়ছে ওইদিকে আমরা পড়ে আছে পিছনে এত ফাস্ট পড়ছে আর এই ব্যাপার কি ওকে
ঘাবড়ানোর কোনো জিনিস নেই। লজ্জা লাগতো না। তবুও তো শ্লোকও আছে তোমাদের, এই দেখো বসে আছি গল্প করছি তোমাদের সাথে, হলে এটা হলে তাই না? কোনটা? দেখো ও দেখাই পাইনি যে একটা জিনিস কত নম্বর আঁকা? ওইখানে তিন দ্বারা বিভাজ্য, তিন দ্বারা বিভাজ্য, তিন দ্বারা। তাহলে প্রথম থেকে তিন নাম্বারটা, ডি নাম্বারটা ট্রাই করা যাবে। 3 ক্যান্সেল, 6 ক্যান্সেল, 9 ক্যান্সেল, 8 4 12 ক্যান্সেল, আবার 7 5 12 ক্যান্সেল, 0 0 3। কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? তাহলে প্রথম কথা 3 দ্বারা বিভাজ্য হলে চলে আসো এইদিকে, দেখা যাক কোনটা বলে তোমরা চিনতে পারছো না। হলে চেনা যাচ্ছে না? কে চিনতে পারেন? কেউ চিনতে পারছে না নাকি? সবাই পাচ্ছে তো। তো 3 দিয়ে ভাগ করার নিয়মটা জায়গা 3 গুলা যেগুলা ভাগ যায় বাদ। এই দেখো 7 আর 2 এ 9 হয়, তাই না রে? এই দেখো 8 5 13 হয়, এটা বাদ, এটা 3 দিয়ে ভাগ যাবে না। 13 কে তো আর 3 দিয়ে ভাগ যায় না। এই যে 3 3 3 3 6 বাদ, 3 3 বাদ, 4 পড়ে থাকলে এটাও ভাগ যাবে না 3 দিয়ে। এই দেখো 3 বাদ, 6 বাদ, 9 বাদ, 8 আর 1 এ 9 হয় বাদ। এই দেখো 7 আর 2 এ 9 হয় বাদ, 5 পড়ে থাকলো এটাও বাদ, তার মানে এটাই অপশন হবে। এবার দেখো এটা করে দেখি, 3 বাদ, 9 বাদ, 6 বাদ। এই দেখো 5 আর 4 এ 9 হয় বাদ, 8 7 এ 15, 15 কে তো 3 দিয়ে ভাগ যায়। ডি নাম্বার ইজ দা কারেক্ট অপশন। বুঝতে পারলে কথাটা? এই মান ঘুরি বল হয়ে যাবে নালে আমার। কি সমীর ভালো লাগছে না? ভালো লাগছে? সমীর আজকে যে সকাল থেকে ক্লাস করছে, এটা আমি কি ক্লাস করছিস? 8টা থেকে ও জিডি ক্লাস এসেছিল। এটা 29টা এই ও এই মান দিয়েছে খাইয়ে সাথে কি বলেছো? ওকে, এটা একটু লেভেল দিয়ে দিছে অঙ্ক করতে। তাহলে হ্যাঁ এ হবে। এ বলছে কৃষ্ণা সিজিএল এর অঙ্ক সলভ করে দিচ্ছে। দেখা যাক 5x 4 2 3y। ওকে, কত দিয়ে ভাগ করতে বলছে? 88 মানে কত কত? 8 আর 11 দিয়ে। তাহলে প্রথম কত তোমরা 8 দিয়ে ভাগ করার নিয়ম জানো? কি? শেষের তিনটা সংখ্যা 8 দিয়ে ভাগ যাওয়া চাই। তাহলে বলবে আমাকে যে শেষের তিনটা 8 দিয়ে ভাগ যাওয়া, তাহলে 8 দিয়ে ভাগ করে দেখো। 8 দুগুণে 16 থাকলো পরে কত? এদিকে 4 দিলে 20 হয়, ওদিকে 3, 4 আর 3 যোগ করলে 7। তাহলে 7 এর ঘরের নামটাই 7 এর ঘরের নামটাই 8 দিয়ে ভাগ করছি, কততে হয় রে? 8 9 72 হয় না? 2 2 2। তাহলে এখানে 2 বসে যাবে y এর জায়গায়। কথাটা আরেকবার বলছি যে 200 ড্যাশ আছে এরকম 2 3 আর একটা স্টার চিহ্ন আছে, একে 8 দিয়ে ভাগ করছি আমরা। 8 দুগুণে 16 থাকলো পরে এখানে 4 আর 3 এ 7 হয়। তো এখানে স্টারের জায়গায় কত হলে আমার ভাগটা মিলবে রে বাবা? ধন তো 8 9 72 হয় না? তো এখানে 2 হলে ভাগটা মিলবে, তাই না? তো স্টারের জায়গায় 2 হয়ে গেল। স্টারের জায়গায় কত হয়ে গেল? 2। এবার চলে আসো, এবার অঙ্কটা চলে আসলো এরকম তোমার যে 5x 4 2 3 2, এটা চলে আসলো না? এবার এখানে স্টারের জায়গায় কত হলে 11 দিয়ে ভাগ যাবে? এটার মেথড একটাই আছে করার, যে তিনটা করে ডিফারেন্স নাও, তাও হবে। বা তুমি প্রথম থেকে ভাগ করতে করতে চলে যাও, কারণ এখানে তোমার কিছুই নেই, আনারের মতো দিয়ে দিয়েছে। তাহলে কি করবো আমরা? তাহলে তিনটা করে ডিফারেন্স করব। এই যে এখানে কত হলে আমাদের আর কি 50 না 5 স্টার 5x 4 2 3 2, এটা ডিফারেন্সটা আমার কত আসা চাই? 11 আসা চাই। অল্টারনেট পেয়ার যোগ করলেও হতো আমাদের। ওকে, অল্টারনেট পেয়ার যোগ করে দেখবো। এটা অল্টারনেট পেয়ার দিয়ে একটা রুলস আছে, বুঝতে পারলে?
যে এটার সঙ্গে এটার যোগ, এটার সঙ্গে এটা যোগ, এটার সঙ্গে এটা যোগ, এটার সঙ্গে এটা যোগ, কত হচ্ছে 5 আর 4 9 আর 3 এটা কেমন স্যার 12, যোগ করলাম কত হলো 5 আর 3 আর 5 আর 4 9 আর 3 12, তারপর একটা যোগ করতে হবে স্যার হ্যাঁ নিচ দিয়ে আর উপর দিয়ে মানে দুটো সিরিজ চাই আমার, একটার পর একটা। এটা দেখো 2 আর 2 এর 4, বলো 4। আচ্ছা 4 এর সাথে কত যোগ করলে, 4 এর সাথে কত যোগ করলে মোটামুটি 12 এর সমান হবে? 8 যোগ করলে না, তো x এর মানটা আমরা 8 নিয়ে নেব। কথাটা কিরকম, যে এই যে অল্টারনেট পেয়ার হলো, অল্টারনেট পেয়ারগুলোর ডিফারেন্স জিরো বা 11। কি বুঝলে কথাটা আমার? কি লেখা আছে? অল্টারনেট পেয়ারের সাম, সাম সাম লিখে দিচ্ছি, সাম অফ অল্টারনেট পেয়ার, ঠিক আছে, ডিফারেন্স, ডিফারেন্স অফ দ্য সাম অফ অল্টারনেট পেয়ার শুড বি 0 or 11, ঠিক আছে, বোঝা গেল? মানে যে দুটা জোড়া বানাবো একটার পর একটা, আর ওই জোড়াগুলোর ডিফারেন্সটা আমাদের হয় 0 হওয়া চাই নাহলে 11 হওয়া চাই, তাহলে ওটা 11 দিয়ে ভাগ যাবে। তোমরা 0 বানানোর জন্য আর কি এখানে কি করলাম, যে একটা যোগফল কত হলো দেখো, একটার যোগফল 12 হলো, আর একটার যোগফল আমাদের কত হলো 4 হলো, 4। তো 4 এর এখানে x আছে, যেহেতু আমাদের একটা অপরচুনিটি আছে এখানে এরকম যে 4 আছে, 4 প্লাস x আছে, এরকম ব্যাপারটা যে 12 আছে একদিকে আর একদিকে আছে 4 প্লাস x, তো x এর মানটা কত দাঁড়ালো, এদিকে 4টা চলে আসলে 8 হয়ে যাবে না, তো x এর মানটা পেয়ে গেলাম, সেই জন্য 8। হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে ফার্স্ট টাইম, যেহেতু এটা লেভেল হাই আছে, তো সেই জন্য বুঝলাম আমরা জিনিসটা, যে y এর মানটা পেলাম 2, y এর মানটা পেলাম 2, আর x এর মানটা পেয়ে গেলাম আমরা 8। কত পেয়ে গেলাম 8। তো এখানে মানগুলো বসাতে হবে, 5x আর 8y, 5x মাইনাস 8y। x এর মান কত পেয়েছি 8, তাহলে 5 × 8, 8 × 2, 5 8 40, 40 থেকে 16 বাদ কত হয়, 40 থেকে 16 বাদ দিলে 36 কোথায় হবে, 10 থেকে 10 4 আর এদিকে 24, হ্যাঁ 40 থেকে 10 বাদ দাও ওকে 30, 30 থেকে 6 বাদ দাও, ঠিক আছে। এটা যদি না বুঝো এখন কোনো আপত্তি নেই, এটা বাকিগুলো কনসেপ্ট কতগুলো হলো 29টা না, আরেকটা হবে শেষ, এটা হবে, তারপরে আমরা আজকে বিদায় রইল। তাহলে স্যার আপনি বাসন মাজবেন, বাসন মাজবে না, দিদি আসবে আজকে, দিদির কপালে আছে লেখা, দিদিকে বলে দেবো আমি দিদি আসা বাসন নাও এটা পড়ো, মুসুল পাঁচ পড়ো, বিশিষ্ট কোন সংখ্যা পরপর বলে মানে 22 আর 22 খুব সুন্দর প্রশ্ন। দুই অঙ্ক বিশিষ্ট, দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লেখো, মানে ছোট নাও হবে, ছোট নাও বড় নাও, কিন্তু দুই অঙ্কের হবে, 11 10 হবে 10 হবে না, 10 10 10 দুবার পর দুবার লিখতে হবে, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়, 4 অঙ্ক লিখে যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে সেটি কত দ্বারা বিভাজ্য হবে, সেটা কত দ্বারা ভাগ যাবে, করো কাটার চেষ্টা করো, মাত্রা কাটাও, আমার 110 হলো, আর 10 100 10 100 আর গুণ করতে বলিনি, পর লিখতে বলেছে, পরপর কি লিখবো, বিভাজ্য একটা সংখ্যা লিখ, দুই অঙ্ক বিশিষ্ট, তো মানে দুবার 22 লিখলে হবে না, হবে কেন হবে, 100 শেষেরটা হচ্ছে স্যার ডি নাম্বারটা, হ্যাঁ ভাগ যাবে কত দিয়ে, এটা অল টাইম মনে রাখবে যে দুই অঙ্ক বিশিষ্ট যদি পর লিখি বা 23 লিখি দুবার, ভাগ যাবে 101 দিয়ে, কারণ 2 দিয়ে দিবা তো 202 পাবা, আবার এখানে 202 পাবা তো 2 দিয়ে দিবা তো 202, ঠিক আছে, এটা 101 উত্তরটা হবে। আমি হ্যাঁ 10 ধরেও তো আমার 10 ধরেও হবে, যেগুলো নিলে হবে 101 কি আসবে, ওটাই শেষে তোমার
আর কিছু চাই না। যে 2 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যা যদি পরপর দুবার লিখি আমরা, তাহলে কি পাবো আমরা জিনিসটা? কত দ্বারা বিভাজ্য হবে সেটা? 101 কত দিয়ে সমীর? 101 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আজকের মতো থাকছে এতটুকু ক্লাসটা, মানে অঙ্ক ক্লাসটা।